বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলটিমেট ব্লগিং কোর্সের দীর্ঘ 6 মাসের যাত্রার দ্বিতীয় নম্বর ক্লাসে আছে এবং আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ডিপ রিসার্চ অন নিশ এবং কিওয়ার্ড রিসার্চ। আজকের ক্লাসটি মূলত আপনাদের ব্লগিং লাইফে বা ব্লগিং কেরিয়ারে এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি এই ক্লাসটি ব্যতীত অথবা আজকে যা শিখাবো এই বিষয়গুলো অবলম্বন ব্যতীত মূলত ব্লগিং বিজনেসে নামতে পারবেন না, কোনো মতেই নামা সম্ভব না। আপনি যদি ব্লগিংয়ে নিজেও লেখালেখি না করেন, অন্যকে দিয়ে লেখান কন্টেন্ট, তবুও কিন্তু আপনি মূলত সাকসেস হতে পারবেন না যদি আপনি নিশ রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চের সম্পর্কে ধারণা ভালো মতো না রাখেন। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখব হলো ডিপ রিসার্চ ও নিশ, অর্থাৎ আপনার যে নিশ আছে, যেমন আপনারা কেউ বলেছেন লোন, কেউ বলেছেন হচ্ছে কুকিং, তারপরে হচ্ছে হলো অন্য কেউ আর কে কি বলেছেন যেন, সম্ভবত মার্কেটিং, না বিজনেস বিজনেস। মার্কেটিং। আচ্ছা, মার্কেটিং বিজনেস। তো এক একজন এক একটা টপিক নিয়েছেন এবং এই টপিকের উপর ভিত্তি করেই কিন্তু মূলত ডিপ রিসার্চ অন নিশ অর্থাৎ নিশ রিসার্চ আমরা করব এবং তার পাশাপাশি আমরা দেখব যে এই নিশের উপর ভিত্তি করে মূলত কিওয়ার্ড রিসার্চ কিভাবে করা যায়। তার আগে আমি বলে রাখি, যদি আপনাদের কোথাও বুঝতে প্রবলেম হয় তখন আমি যখন বলবো যে কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসার আছে কিনা, সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো করতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা নোট করে রাখতে পারেন। ভিডিওটাও রেকর্ড হচ্ছে, আপনাদের যে টার্নিং পয়েন্টগুলো মনে হবে যে এটা গুরুত্বপূর্ণ, আপনারা জাস্ট খাতা কলম নিয়ে একটু বসতে পারেন যাতে করে আপনারা টপিকগুলো লিখে রাখতে পারেন, অথবা টপিকগুলো যদি আপনার লিখতে প্রবলেম হয় তাহলে আমি যে রেকর্ডটা করে দিচ্ছি এই রেকর্ড দেখে দেখেও কিন্তু আপনারা টপিকগুলো একটা নোট করে রাখতে পারেন নিজস্ব, এবং ওই নোটটা থাকবে হলো পুরোপুরি শুধুমাত্র ব্লগিংয়ের জন্য। ঠিক আছে, আগামী 6 মাসে আপনারা যা শিখবেন, অথবা 6 মাসের পরে আরও 1 বছর, অর্থাৎ এই 1.5 বছরে যা কিছু শিখবেন সবগুলো নোট করে রাখবেন, কারণ আমি আপনাদেরকে এমনভাবে শিখাবো যেই মেথডগুলো মূলত আগামী 5 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত খুব ভালো মতোই কাজ করবে এবং এর ডিমান্ড কমার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে আসি ডিপ রিসার্চ অন নিশ। এই কথার আগে যদি আমরা জানি যে নিশ বিষয়টা কি, নিশ আমাদের জানতে হবে, দেন আমরা রিসার্চ করব এবং রিসার্চ করার পরে বুঝবো যে নিশের উপর আবার ডিপ বা আরও ভালো মতো অ্যাডভান্স লেভেলের কিভাবে গবেষণা করা যায়। যদি আমরা গুগল ট্রান্সলেটরে যাই, এক কথায় গুগল ট্রান্সলেটরে যে এখান থেকে কিন্তু আমরা পেতে পারি যে নিশ জিনিসটা কি। এখন এখান থেকে যদি আমরা ট্রান্সলেট করি, ট্রান্সলেট হচ্ছে হলো উপযুক্ত। আপনারা এটা নিয়ে নেবেন যে নিশ শব্দের অর্থ হচ্ছে হলো উপযুক্ত। এবার বুঝতেই পারছেন উপযুক্ত মানে কি, অর্থাৎ আপনার এখানে যে টপিকগুলো আপনি সিলেক্ট করেছেন যে আপনার এই টপিক নিয়ে আপনি লেখালেখি করবেন, এই টপিকের উপর ভিত্তি করে কিন্তু মূলত আপনি আপনার উপযুক্ত কন্টেন্টগুলোকে বাছাই করবেন। এজন্য আপনারা নোট নিতে থাকুন এবং তার পাশাপাশি আমি একটু সময় নেই, সময় নিয়ে আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি এবং করে দিচ্ছি আপাতত 2 মিনিটের জন্য। নিশ নিয়ে কথা বলার জন্য যেটা আমি বললাম যে আপনার যে টপিক, এই টপিকের ভিতরে আপনি উপযুক্ত কন্টেন্ট কি লিখবেন, অর্থাৎ এই টপিকের উপরে কিন্তু অনেকগুলো সেক্টর রয়েছে। যেমন আপনি যদি আপনাদেরকে দেখাই যে এখান থেকে মূলত আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে বোর্ড নিশ, মূলত আমাদের টপিকের উপর ভিত্তি করে দেখেন যে লিস্ট অফ বোর্ড নিশ, লিস্ট অফ স্পেসিফিক নিশ, লিস্ট অফ মাইক্রো নিশ এবং লিস্ট অফ জেনারেল নিশ। এখানে প্রায় 3200-র উপরে, মানে এখানে 3000 লেখা আছে এবং আপডেট করেছি আরও 200, এবং অর্থাৎ মোটামুটি 3200 অর্থাৎ 3200-র উপরে টপিক আছে যেগুলো কিনা এই 100টা টপিকের ভিতরেই অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি যদি লেখালেখি করেন কুকিং নিয়ে, সো কুকিংয়ের ভিতরে কিন্তু আমাদের আবার পার্থক্য আছে, যেমন বিভিন্ন রেসিপি আছে। একটা হচ্ছে হলো যেমন মৌসুম সিজন ভিত্তিক, রেইনি সিজনের জন্য আলাদা রেসিপি, আবার হট সিজনের জন্য আলাদা রেসিপি, তারপর হচ্ছে হলো বলতে গেলে এক একটা সিজন যে আছে এই সিজন বুঝে আমাদের রেসিপি, তারপরে বিভিন্ন যে ইভেন্টের জন্য আলাদা আলাদা রেসিপি, তারপর হচ্ছে মানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য আলাদা রেসিপি, এরকম বিভিন্ন কিন্তু ভাগ করা আছে, তাই না? এটা তো আমরা জানি যে প্রত্যেকটা টপিকের উপর বিভিন্ন ভাগ করা আছে। এখন যদি আপনি মার্কেটিংয়ের কথা চিন্তা করেন, মার্কেটিংয়ের কথার উপর চিন্তা করলে আমরা দেখতে পারবো যে মার্কেটিংয়ের ভিতরে আবার অনেকগুলো সেক্টর বা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি রয়েছে। এই বিষয়গুলো যেমন মার্কেটিংয়ের ভিতর থাকতে পারে হলো ডিজিটাল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, তারপরে হচ্ছে হলো এফবি বা ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হলো ভিডিও মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং যেটা আমরা শিখছি,
তারপর এরকম বিভিন্ন রকমের মার্কেটিংয়ের সেক্টরগুলো কিন্তু রয়েছে অনলাইনে এবং অফলাইনে। যদি আমরা তুলনা করি তাহলে কর্পোরেট মার্কেটিং, ব্যাংক অ্যান্ড ফিনান্স মার্কেটিং, তারপরে হলো বিভিন্ন রকমের যে ইন্ডাস্ট্রিয়াল মার্কেটিং, এরকম বিভিন্নভাবে ভাগ করা আছে। মূলত আপনার যে মেন টপিকটা থাকবে, এই টপিকগুলো আপনি মূলত কোন কোন আরও সাব টপিক নিয়ে লেখালেখি করবেন, এই বিষয়গুলোকেই আমরা বলে থাকি নিশ। এক কথায় কি নিশ বুঝতে পেরেছেন? নিশ মানে হচ্ছে হলো আপনার যে মেন ক্যাটাগরি, যেমন আমি এখান থেকে ধরি যে আমার মেন ক্যাটাগরি হলো রিলিজিয়ন। রিলিজিয়ন মানে হচ্ছে হলো ধর্ম, অর্থাৎ এই রিলিজিয়নের উপর কিন্তু আমাদের খ্রিস্টিয়াজম আছে, হিন্দুজম আছে, ইসলাম আছে, বুদ্ধিস্ট আছে, এরকম কিন্তু বিভিন্ন সাব ক্যাটাগরিগুলো রয়েছে। অর্থাৎ আমি রিলিজিয়ন নিয়ে লেখালেখি করব, এখানে আমার মুসলিম থাকতে পারে, হিন্দুজম থাকতে পারে, খ্রিস্টিয়ান থাকতে পারে এবং বৌদ্ধ থাকতে পারে, বা অন্যান্য ধর্মগুলো কিন্তু থাকতে পারে, যেগুলো আমার রিলিজিয়নের সাব ক্যাটাগরি। তার মানে অনেকগুলো ক্যাটাগরি আছে রিলিজিয়নের ভিতরে, কিন্তু আমি যদি এখান থেকে সিলেক্ট করি যে রিলিজিয়নের ভিতরে অনলি আমি মুসলিম নিয়ে লেখালেখি করব এবং খ্রিস্টান এবং হিন্দুজম এই তিনটা নিয়ে লেখালেখি করব, তার মানে আমার নিশ হচ্ছে রিলিজিয়ন টু মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান। বুঝাইতে পারছি যে নিশ বিষয়টা মূলত কি? আশা করি বুঝতে পেরেছেন। জি ভাইয়া। আচ্ছা, তো এখন আপনাদেরকে আমি যেই ওয়েবসাইটটা দিয়ে লেখালেখি করে দেখাবো এবং আপনাদের ডেমো ওয়েবসাইট থাকবে, সেটার নাম হচ্ছে হলো crazyhd.info। অর্থাৎ আমি সাধারণত কি বলে, সাধারণত আমি আপনাদের জন্য একটি লাইভ ওয়েবসাইট নিয়ে আসবো, যার ডোমেন নেম দেখতে পাচ্ছেন যে crazyhd.info। এই লাইভ ওয়েবসাইটের উপর ভিত্তি করে মূলত আমি যেভাবে কাজ করব এবং দেখাবো যে এই কাজের আউটপুটগুলো কি আসে, লাইভে আমি দেখাবো বা অনলাইনে ভিডিও রেকর্ডও দিয়ে দিব আপনাদেরকে। প্রয়োজন যখন যেটার প্রয়োজন পড়বে, যে প্রি রেকর্ডেড ভিডিও দিব অথবা লাইভ ক্লাসে এইভাবে আসবো, তো সব কিছুর উপর ভিত্তি করে মূলত এই যে ডেমো সাইটটা দেখতে পাচ্ছেন, এই ডেমো সাইট নিয়ে আমি কাজ করব, যার ফলে আমি দেখাবো যে কিভাবে এখান থেকে আমি কাজ করি এবং এর আউটপুট কীরকম আসে, সেটা আপনারা এই ওয়েবসাইটকে ফলো করে করেই কিন্তু মূলত আপনাদের কাজগুলো আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমি আমার টপিক নিয়ে কাজ করব, আপনারা আপনাদের টপিক নিয়ে কাজ করবেন। এবং এখান থেকে যদি দেখতে পারেন তাহলে আমার টপিক হচ্ছে হলো ই কমার্স প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট। এখানে ডিজিটাল প্রোডাক্টের ভিতরে আমি বলতে পারি হলো আমার রয়েছে এখানে ফ্রি বেজের ভিতরে আমার যে টপিক থাকবে সেটা হলো থাকবে ফটোগ্রাফি, টাইপোগ্রাফি। তো সবার প্রথমে আমি হলো টাইপোগ্রাফি নিয়ে কাজ করব। মূলত টাইপোগ্রাফি হয়ে গ্রাফিক ডিজাইনেরই অংশ, ফটোগ্রাফি বা টাইপোগ্রাফি দুটোটাই গ্রাফিক ডিজাইনের অংশ। এবং আরেকটি থাকবে হচ্ছে হলো সেটা হলো ক্রাফট, পেন্টিং, ড্রয়িং এরকম জাতীয় কিছু, এগুলোর ভিতরেই। সো আমার মেন টপিক হচ্ছে হলো টাইপোগ্রাফি। ঠিক আছে, এই টপিক নিয়ে আমি কাজ করব, আপনারা আপনাদের টপিক নিয়ে কাজ করবেন। আমি ঠিক যেভাবে কাজ করব আপনারা আপনাদের মতো করে আপনাদের টপিক নিয়ে ঠিক একইভাবে কাজ করবেন। আমার মেন টপিক হলো টাইপোগ্রাফি এবং আমার নিশ হচ্ছে হলো টাইপোগ্রাফির ভিতরে থাকবে ফন্ট, অর্থাৎ আপনারা যে বিভিন্ন রকমের ফন্ট দেখেন না, 3D ফন্ট এরকম ব্লা ব্লা বিভিন্ন রকমের দেখতেই পাচ্ছেন, আশা করি বুঝতে পারেন যে মোকআপ, তারপরে হলো ইলাস্ট্রেশন, তারপরে হলো পলিগন এরকম জাতীয়। তার মানে বুঝতেই পারছেন যে আমি মূলত কোন কোন বিষয় নিয়ে এখানে কাজ করব, প্যাটার্ন, টিউটোরিয়াল, টাইপোগ্রাফি এগুলো নিয়ে আমি কাজ করব। আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। আশা করি যদি আমার নিয়মগুলো ফলো করতে পারেন আপনারা হুবহু ভালো রেজাল্ট পাবেন। তবে যদি আমার নিয়মের বাহিরে আপনারা দেখা গেল যে নিজেদের মতো করে চিন্তা করেন বা অন্য কারো ধারণা আমার এডুকেশনাল মেথডের সাথে তুলনা করেন এবং একসাথে সামঞ্জস্য করেন, তাহলে মূলত আপনি সাকসেস পাবেন না, অন্তত ব্লগিং সেক্টর থেকে। ঠিক আছে, তো আমরা আশা করি নিশ বুঝতে পেরেছি। যে এই যে নিশের উপর দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, যেখানে আছে হলো আমার ডায়েট, এই ডায়েট এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য এই নিশটা আমি সাধারণত দেখি। এই ডায়েটের উপর দেখেন এবিসি ডায়েট, এসিএস ডায়েট পিলস, এসিএস ওয়েট লস, তারপর হলো অ্যাসিড ডিফ্লাক্স ডায়েট, অ্যাক্টিভিটিস ফর সিনিয়র, এরকম আর কি বিভিন্ন রকমের যে এখানে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমার নিশ টপিক। ঠিক আছে, তা আশা করি নিশ বুঝতে পেরেছি। এখন আমরা মূলত দেখব যে এই নিশগুলোকে আমরা রিসার্চ করব কিভাবে, যে আসলে আমি যে নিশ টপিকটা নিলাম, যে আমার টপিক হচ্ছে হলো কি টাইপোগ্রাফি, আমার টপিকের নাম কি টাইপোগ্রাফি। কোথায় গেল?
এই হলো আমার টপিক টাইপোগ্রাফি। এখন চলেন আমরা এই টাইপোগ্রাফির উপর মূলত দেখব যে কিভাবে নিশ রিসার্চ করতে হয়, অর্থাৎ এই টাইপোগ্রাফির ভিতরেই আমি আর কোন কোন ক্যাটাগরিগুলো নিতে পারি, যেমন আমার ফটোগ্রাফি বা অন্যান্য যেগুলো আছে, এবং টাইপোগ্রাফির ভিতরে আমার কোন কোন বিষয়ে আমি লেখালেখি করতে পারি। যেমন আপনার যদি লোন থাকে, লোন বা ঋণ, এই লোনের উপর কিন্তু আবার অনেক ক্যাটাগরি আছে, হোম লোন, গার্ডেন লোন, হাউস লোন, কার লোন, তারপরে হলো এডুকেশনাল লোন, এরকম ম্যারেজ লোন, এরকম আর কি অনেক ধরনের লোন আছে। এই লোনগুলোর ভিতরে আপনি মূলত কোন কোন বিষয় নিয়ে লিখবেন, ওটাই কিন্তু আপনার নিশ, মানে আপনার যে টপিক, এই টপিকের উপর ভিত্তি করে ঠিক এক্স্যাক্টলি আপনি কি কি লিখতে যাচ্ছেন, এটাই আপনার নিশ, আর কোনো কিছু না। ঠিক আছে, এখন এই লোন যদি আমরা আমাদের টপিক যদি রিসার্চ করতে চাই, যেমন আমার টপিক হচ্ছে টাইপোগ্রাফি, এখন আমি টাইপোগ্রাফি নিয়ে রিসার্চ করব। সো রিসার্চ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে 4টি মেথড অবলম্বন করতে হবে। কয়টা মেথড? 4টি। 4টি। 1 নম্বর হচ্ছে আমরা গুগল ট্রেন্ডস ফর ট্রেন্ডিং নিশ, 2 নম্বর রিসার্চ অন বাথসমু, 3 নম্বরে ভ্যালু অন রেডিট, এবং 4 নম্বরে ভ্যালু অন কোরা। যদি এই 4টি বিষয়ে আমার টপিকের উপর যে লেখার বিষয়টা আছে, অর্থাৎ আমার কিওয়ার্ডগুলো আছে, যেটা আমরা একটু পরে আসতেছি, কিওয়ার্ড রিসার্চ, তো ওই বিষয়টা যখন আমরা পাবো যে আমার টপিকটা বা আমার কিওয়ার্ডের উপর এই বিষয়গুলো মূলত গুগলেও চাহিদা আছে, বাথসমুতেও চাহিদা আছে, রেডিটেও চাহিদা আছে, এবং কোরাতেও চাহিদা আছে। তো এই বিষয় 4টা বিষয় যখন নাকি পাস হয়ে যাবে, এবং 4টা সেক্টর থেকে যখন আমি বুঝতে পারবো যে আমার কন্টেন্টের, আমার টপিকের উপর যেই বিষয় আমি লিখতে যাচ্ছি বা সাব টপিক অথবা নিশ আমি লিখতে যাচ্ছি, ওই বিষয়গুলোর ভ্যালু যদি এই 4টি প্ল্যাটফর্মে থাকে, তাহলেই কিন্তু আমি আমার নিশকে সিলেক্ট করতে পারবো। আর যদি ভ্যালু না থাকে তাহলে আমি সিলেক্ট করতে পারবো না। তো প্রথমে আমি চলে যাব হলো গুগল ট্রেন্ডস ফর ট্রেন্ডিং। এখানে দুইভাবে থাকতে হবে, একটা হলো লাইভ ট্রেন্ডিং, আরেকটি হচ্ছে লং লাস্টিং ট্রেন্ডিং। সো চলেন আমার টাইপোগ্রাফি এই টপিকের উপর আমি প্রথমে গুগল ট্রেন্ডসে যাব। গুগল ট্রেন্ডসে যাওয়ার জন্য আমাকে ক্লিক করতে হবে, মূলত লিখতে হবে গুগলে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস কথাটা লেখার পর সবার প্রথম যেটা আসবে সেই বিষয় আপনি নিয়ে নেবেন, এবং আপনার টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করতে হবে। টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করতে হবে, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, এরকম বিভিন্ন রকমের সেক্টর নিয়ে আপনাকে মূলত তুলনা করতে হবে। ঠিক আছে, যে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন। এখন প্রথমে আমাদেরকে গুগল ট্রেন্ডসের লাইভ ট্রেন্ডিংয়ে যেতে হবে। লাইভ ট্রেন্ডিংয়ে যেয়ে দেখব যে টাইপোগ্রাফি এই কথার উপরে, অর্থাৎ আমার যে নিশ টপিকটা আছে টাইপোগ্রাফি, এর উপর মূলত কতটুকু সার্চ আছে। এজন্য আমি এখান থেকে মেনু বারে ক্লিক করলাম, হাতের বাম পাশে উপরের দিকে দেখতে পাচ্ছেন, এখানে মেনু বারে ক্লিক করার পর আমি যাব ট্রেন্ডিং। একটা কথা আছে ট্রেন্ডিং সার্চ, ট্রেন্ডিং সার্চে আমি ক্লিক করলাম। এখান থেকে আমাকে লিখতে হবে হলো টাইপোগ্রাফি। সো দেখতেই পাচ্ছেন চলে আসছে আমার টপিক। টাইপোগ্রাফিতে ক্লিক করার পরে লাইভ ট্রেন্ডিং, এখান থেকে মূলত আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিব। এটা হলো আমার ডিজিটাল মার্কেটিং, ফটোগ্রাফি এবং ডিজিটাল আর্টস, এটা হলো আমার টপিক। আপনার যে টপিক আছে আপনি এইভাবে দেখে দেখে কিন্তু সিলেক্ট করতে পারবেন। এখানে অনেক, যেমন কুকিং আছে, তারপরে হলো আপনার লার্নিং পারপাস আছে, মার্কেটিং আছে, লোন আছে, সব কিছুই এখানে আপনারা পাবেন, ফিনান্স, বিজনেস সব আছে। তো আপনার যেই 2-3টা ক্যাটাগরি নিচ্ছেন এর ভিতরে যে কোনো একটা সিলেক্ট করবেন। করার পরে আমার এখান থেকে অবশ্যই ওয়েব সার্চ থাকতে হবে, নো নিউজ অথবা ইমেজ, আমাকে অবশ্যই ওয়েব, যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব, ওয়েব সার্চ। এবং এখান থেকে আমার টার্গেটেড কান্ট্রি রাখতে হবে ঠিকমতো। আমার টার্গেটেড কান্ট্রি হলো আপাতত আমি বলবো ইন্ডিয়া। আমার টার্গেটেড কান্ট্রি কোনটা? ইন্ডিয়া। ইন্ডিয়াতে আচ্ছা সাপোর্টেড তেমন নাই, আমি আপাতত আপনাদেরকে দেখাবো হচ্ছে হলো এটাকে কি বলে, ইউনাইটেড কিংডম নিয়ে দেখাবো। আমি দেখাবো হলো ইউনাইটেড কিংডম। সো ইউনাইটেড স্টেট নিয়ে সবাই কাজ করে, কিন্তু কিংডম নিয়ে খুব কম কাজ করা হয়। এজন্য মূলত আমি ইউনাইটেড কিংডম আমার ট্রাফিক ক্যাটাগরি রাখবো। সো আমি ইউনাইটেড কিংডম নিলাম। আপনারা নির্দিষ্ট একটা কান্ট্রি নিয়ে কাজ করবেন সবসময়, সেটা বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক, যেই কান্ট্রি হোক না কেন। সো ইউনাইটেড কিংডম আমি নিলাম, তবে বাংলাদেশ থেকে সুবিধা কম পাবেন এটাই বলে রাখছি, কারণ বাংলাদেশের মানুষ ইউটিউব আর ফেসবুকে ব্যস্ত থাকে, গুগলে খুব কম সার্চ করে, তবে সার্চের পরিমাণটা ভালো, তবে সন্তুষ্টজনক না। সো ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম। এখন আমি দেখব যে মূলত টাইপোগ্রাফির উপরে গত 1 বছরে বা গত 12 মাসের, এখানে দেখতে পাচ্ছেন সময়,
কি পরিমাণ মানুষ সার্চ করে। যেমন আমি জুলাই যদি 2020 সালে যাই, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আগস্টের 23 তারিখ থেকে নিয়ে 29 তারিখ পর্যন্ত 100% ভ্যালু আছে ওইখানে, মানে খুব হাই হয়েছিল এখানে ভ্যালুটা 2020 সালে। তারপর নাই 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 নাই, এখান থেকে এসে আবারও 2020 সালে ডিসেম্বর থেকে নিয়ে 6 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর হয়েছে, আবার ডাউন হয়েছে, আবারও আপ হয়েছে। তার মানে এইভাবে মূলত গত 1 বছর চলেছে। এখন আমি যাব হলো গত 3 মাসে অর্থাৎ পাস্ট 90 দিনে কি পরিমাণ ভ্যালু চাহিদা রয়েছে। 90 দিনে দেখতে পাচ্ছি এখানে তেমন কোনো চাহিদা আমার এখানে নাই। এখন আমি গত 1 মাসেরটা দেখব, পাস্ট 30 ডেজ, আমার চাহিদা নাই। এখন আমি যাব হচ্ছে হলো 7 দিনে। এখন আমি দেখতে পাচ্ছি গত সপ্তাহে কিন্তু মানে এই মাস থেকে কিন্তু আবারও এই টাইপোগ্রাফির চাহিদাটা বেড়েছে। মূলত টাইপোগ্রাফি অর্থাৎ এই যে এখানে 100টা নিশ, এমন নিশগুলো, এমন টপিকগুলোই আমি বাছাই করেছি যেগুলোর চাহিদা কখনো থামে না, হুট করে বন্ধ হয়ে গেলে আবারও হুট করে চালু হয়ে যায়, এই আর কি। সো এখানে দেখতে পাচ্ছি 30শে জানুয়ারি 2021 থেকে 30শে জুন 2021 থেকে নিয়ে শুরু হয়েছে, শেষ হয়ে আবারও এটা র্যাঙ্ক করেছে হলো জুলাইয়ের 1 তারিখে, দেন আবার জুলাইয়ের 2 তারিখে, দেন আবারও জুলাইয়ের 3 তারিখে, জুলাইয়ের 5 তারিখে, জুলাইয়ের 7 তারিখ, যেটা আজকে চলতেছে ট্রেন্ডিং, খুব ভালো হাই লেভেলের একবারে 100% ভ্যালু লেভেল চলতেছে। এবং এই লেভেলটা মূলত চলতেছে হলো স্কটল্যান্ড এবং ইংল্যান্ড থেকে, ঠিক আছে। খুব ভালো পরিমাণ সার্চ হচ্ছে, কিন্তু আমি টার্গেটেড কান্ট্রি ইউনাইটেড কিংডম করেছি যদিও, তারপর আমি যদি সঠিকভাবে কাজ করি আমি কিন্তু এই 2 কান্ট্রি থেকেও ট্রাফিক পাবো। তার মানে আমি বুঝতে পারলাম যে গত 1 সপ্তাহে বা ইদানিং আমার ভিজিটর আছে, ভ্যালু একবার বাড়ে একবার কমে। এখন আমি গত 1 দিন বা 24 ঘন্টার হিসাব যদি করি, দেখি ভ্যালু আছে কি না। তো দেখতে পাচ্ছেন গত 24 ঘন্টা একবার ভ্যালু হয়েছে, সেটা হলো 100%। এখন আবার সম্ভবত সন্ধ্যার পরে আবার কমে গিয়েছে ভ্যালুটা, এই যে এখানে এসেছে। এটার সাইজ হচ্ছে হলো, যদি এই ট্রেন্ডের তুলনা করেন তার মানে হলো 40-এর মতো করে ভ্যালুটা এখানে আছে। আপনারা এই দিকে খেয়াল করবেন, এদিকে হলো এই যে 40-এর মতো ভ্যালুটা আছে, মানে কমে গিয়েছিল আবারও বাড়ছে। এখন আমি দেখি গত 1 ঘন্টা, গত 4 ঘন্টার ভিতরে কেমন ভ্যালু। তো গত 4 ঘন্টার ভিতরেই কিন্তু মোটামুটি ভালো 100% লেভেলে চলে গিয়েছিল। এখন সম্ভবত গত 1 ঘন্টার ভিতরে ডিমান্ডটা কমেছে, আবারও বাড়ার সম্ভাবনা আছে। গত 1 ঘন্টায় কোনো ডিমান্ড ছিল না। তো এইভাবে মূলত আমি লাইভ সার্চ থেকে দেখতে পেলাম। এখন আমরা আসবো হলো লং লাস্টিং ট্রেন্ডিং, ঠিক আছে। সরি, এতক্ষণ দেখলাম হলো আমরা লং লাস্টিং ট্রেন্ডিং, একটু ভুল বলেছি। এতক্ষণ দেখলাম আমরা লং লাস্টিং ট্রেন্ডিং, যে গত 1 বছরে কেমন ছিল চাহিদা, গত 3 মাসে কেমন ছিল চাহিদা, গত 1 মাসে কেমন ছিল, গত 1 সপ্তাহে এবং গত 4 ঘন্টা এবং গত 1 ঘন্টায় কীরকম চাহিদা ছিল। তো মোটামুটি আমি দেখতে পাইলাম কি যে আমার টাইপোগ্রাফি টপিকটা কি এই মাসে ট্রেন্ডিংয়ে আছে নাকি নাই, বা আমি কি নিতে পারি কি নিতে পারি না। লং লাস্টিংয়ের উপর নেওয়া যাবে, কারণ এটা চাহিদা বাড়ে কমে এভাবেই তো মার্কেট প্লেসের নিয়ম, ঠিক না। দোকান আপনি বন্ধ করবেন, আবার চালু হবে, আবার বন্ধ করবেন, এরকম আর কি সিস্টেম। এখন আমরা যাব হলো লাইভ ট্রেন্ডিংয়ে। মূলত লাইভ ট্রেন্ডিংয়ের জায়গায় আমি জাস্ট লিখে দিব হলো এক্সপ্লোর। নিচে যেটা গেলাম ট্রেন্ডিং সার্চ, এটা হলো আমার লং লাস্টিং। এখন আমি উপরে ক্লিক করব এক্সপ্লোর, তাহলেই হবে। এক্সপ্লোরে ক্লিক করার পর এখন আমি এখান থেকে লিখব হলো টাইপোগ্রাফি। কি ব্যাপার, টাইপোগ্রাফির উপরে এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, যদি আমি ওয়ার্ল্ড উইড দিই, ওয়ার্ল্ড উইড কিন্তু মূলত মানে সারা বিশ্ব থেকে গত এক বছরে ভালো একটা চাহিদা ছিল এখানে। টাইপোগ্রাফির উপর দেখি গত 3 মাসে এটার চাহিদা বলতে গেলে এই যে দেখেন আসছেই, বাড়ে কমে একবারে পুরা ওয়ার্ল্ড উইডে। গতকালকেরটা দেখি ট্রেন্ডিং, ওর বাবা খুব ভালো ট্রেন্ডিং গতকালকে। তারপর হলো গত 4 ঘন্টারটা দেখি, 4 ঘন্টাও কিন্তু একবারে বাড়তেছে কমতেছে, দেখছেন। গত এক ঘন্টারটা দেখি, 1 ঘন্টায় কি অবস্থা হয়েছিল। 1 ঘন্টাতে এই যে হালকা বাড়ছে কমছে, মানে এই 1 ঘন্টা ধরে একটু কমছে, আবারও বাড়ার সম্ভাবনা আছে যেহেতু বাড়ছে কমছে। তার মানে এর চাহিদা খুব ভালো। আর্জেন্টিনা, পেরুগু, মেক্সিকো, তারপরে কি সালাভেডো, বিভিন্ন রকমের রাজ্যে বা বিভিন্ন রকমের প্রদেশে এগুলোর চাহিদা খুব ভালো আছে। ওকে, এখন আমি মূলত ইয়ারলি টপিক যাব, যে 2000, আচ্ছা ইয়ারলি টপিকটা আমাদের দরকার নেই। আমি মূলত গুগল ট্রেন্ডিং থেকে বুঝলাম যে আমার টাইপোগ্রাফির চাহিদা আছে কি নাই, বলেন তো। আছে। এখন আমি যাব হলো যে এটা হলো গুগলে, মানে গুগলে মানুষ সার্চ ইঞ্জিনে কীরকম সার্চ করে টাইপোগ্রাফি লিখে, এটা আমরা একটু পরবর্তীতে দেখব।
এখনই আমরা দেখি যে সার্চের সম্ভাবনাটা আমরা বলেছিলাম গত ক্লাসে যে আমাদের দুইটা টুলস লাগবে। আশা করি এই টুলসগুলো আপনারা ইনস্টল করেছেন। কি ইনস্টল করেননি আপনারা? বলেন তো কি কি এবার টুলস? করছি কি টুলস বলেন তো? কিওয়ার্ড সার্ভার, কিওয়ার্ড সার্ভার, আরেকটি উবার সাজেস্ট। ওভার সাজেস্ট। ওকে, এই দুইটা আমি এনাবল করে দিলাম। এবার আমি দেখাই যে গুগলে, যে এতক্ষণ আমি আপনাদেরকে গুগল ট্রেন্ডস থেকে দেখাইলাম যে গুগলে মানুষ কেমন সার্চ করে। এবার আসেন টাইপোগ্রাফি লিখে যখন আমি সার্চ করব, দেখেন আমার টপিকের উপরে কি পরিমাণ সার্চ হয়। আমি কিন্তু এনাবল করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখান থেকে কিওয়ার্ড সার্ভার এবং ওভার সাজেস্ট। তো একটু লোডিং নিচ্ছে। শুধুমাত্র ইউনাইটেড স্টেট থেকে গত এক মাসে সার্চ হয়েছে টাইপোগ্রাফি কথাটা লিখেই ৪৯,০০০, ঠিক আছে, মানে প্রায় ৫০,০০০-এর মতো সার্চ হয়েছে। এবং টাইপোগ্রাফি রিলেটেড কিন্তু অন্য অন্য বিষয় লিখে সার্চ হয়েছে। আর আমি তো নিশের কথা বাদ দিলাম, নিশ মানে হলো সাব ক্যাটাগরির কথা বাদই দিলাম। এটা হলো ইউনাইটেড স্টেট। তো চলেন আমি এখন দেখাবো হলো অন্য আরেকটা কান্ট্রি দেখাই, ইউনাইটেড কিংডম, অর্থাৎ আমার টার্গেটেড কান্ট্রিটাই আমি দেখাই। সো আমি একটু রিফ্রেশ দেই। ইউনাইটেড কিংডম থেকে যদি আমরা এখানে দেখি, সো ইউনাইটেড কিংডম থেকে কিন্তু গত মাসে ১৮,০০০, ২,০০০ এরকম সাব ক্যাটাগরির উপর বিভিন্নভাবে সার্চ হয়েছে। অবভিয়াসলি আমি বলতে পারি যে মূলত ওভার সাজেস্টে এখান থেকে ওপেন করি। আচ্ছা, এটা আবার আমার লগ ইন করতে হবে, মেবি বাদ দিয়ে দিই। ওকে, সো মূলত কিন্তু গুগলে আমার চাহিদা আছে। এবং আপনারা যদি নিচের দিকে খেয়াল করেন, নিচের দিকেও দেখতে পারবেন যে মূলত মোটামুটি সার্চ ভালো, ১৬০০, ১,০০০, ২,০০০ এরকম অনেক সার্চ আছে অনেক টপিকের উপর ভিত্তি করে। টাইপোগ্রাফি, মেকার, ডিজাইন, ফন্ট এরকম। এবং শুধুমাত্র টাইপোগ্রাফি কিওয়ার্ড না, এই কিওয়ার্ডের যে নিশ আছে এই নিশ অনুযায়ী কিন্তু অনেক চাহিদা আছে। এই হলো গুগল ট্রেন্ডস। সো চলেন, এটা তো দেখলাম যে সার্চ ইঞ্জিনে কেমন সার্চ। মূলত আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিটর আনবো সার্চ ইঞ্জিনের মাধ্যমে না। সার্চ ইঞ্জিনে আমরা 30% বা 30% ভিজিটর পাবো, কিন্তু বাকি 70% ভিজিটর কিন্তু আমরা পাবো অন্যান্য সেক্টর থেকে। এজন্য আমাকে খেয়াল করতে হবে যে সোশ্যাল মিডিয়াতে আমার টপিকের কেমন চাহিদা আছে। এই জন্য আমি একটা টুলস ব্যবহার করব, এটার নাম হলো বাজ সুমো। এই বাজ সুমোতে আমরা দেখব যে আমার টপিকের উপর সোশ্যাল শেয়ার কেমন আছে এবং রেফারাল ট্রাফিক আসার সম্ভাবনা বা পসিবিলিটি কেমন আছে। চলে যাই আমি আমার ব্রাউজারে এবং এখান থেকে আমি লিখে দিব হলো বাজ সুমো। এটা পেড ভার্সন আছে কিন্তু, বাট আমরা ফ্রি ভার্সন ব্যবহার করব, যেহেতু পেড ভার্সন আমাদের প্রয়োজন নাই, এজন্য আমরা ফ্রি ভার্সন ব্যবহার করব। আপনারা চাইলে পেড ভার্সন ব্যবহার করতে পারেন যদি আপনাদের বাস্তব খুব একান্তই প্রয়োজন হয়ে পড়ে। একটা সময় পড়বে যখন আমরা নাকি সোশ্যাল ট্রাফিক স্ট্র্যাটেজি নিয়ে কাজ করব বা ওয়েবসাইটে ট্রাফিক আনা শুরু করব, ঠিক ৩-৪ মাস পরে, তখন আমাদের এই বাস্তব কাজে লাগবে। সো এই তো দেখতে পাচ্ছেন, এটা হলো বাথসুমোর ওয়েবসাইট, ফ্রি ভার্সন। এখান থেকে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করেও নিতে পারেন। এই লগ ইন রেজিস্টারের অপশন আছে, এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। সো আমি আমার কিওয়ার্ডটা লিখবো এখানে টাইপোগ্রাফি লিখে এখন আমি ফাইন্ড কন্টেন্টে ক্লিক করলাম। তো আমি দেখবো এখান থেকে মূলত যে আমার টপিকের উপরে কি কি লিখে, মানে কোন কোন নিশ বা কন্টেন্ট লিখে সোশ্যাল মিডিয়াতে শেয়ার কতটুকু আছে এবং রেফারাল ট্রাফিক আমাদের পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে। অর্থাৎ ফেসবুক থেকে, টুইটার থেকে, ইউটিউব থেকে, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া থেকে আমরা ট্রাফিক কিভাবে পাবো বা সম্ভাবনা কতটুকু আছে এই টপিকের উপর, এটাই আমরা মূলত দেখব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাইপোগ্রাফি যখন আমি লিখলাম, নিচের দিকে যদি আমি যাই, এখানে খেয়াল করেন যে আমার টাইপোগ্রাফির উপরে এই যে ক্রিয়েট ইমোশনাল ক্রিয়েটিভ টাইপোগ্রাফি উইথ পার্সোনাল স্কিল শেয়ার, এটার উপর ভিত্তি করে আপনার ১৬,০০০ শেয়ার হয়েছে। আরেকটি হচ্ছে ফ্রি কিনেটিক টাইপোগ্রাফি ভিডিও মেকার স্টাইল বা টাইল, এরকম, এটা হলো ১৩,০০০ শেয়ার হয়েছে এবং ৪,০০০ শেয়ার কিন্তু মূলত এখান থেকে হয়েছে। এবং আমি যদি দেখতে পাচ্ছি যে টুইটারে কিন্তু তেমন শেয়ার হয়নি, এখানে টুইটারে হয়নি শেয়ার, পিন্টারেস্টে হয়নি, রেডিটে হয়নি, তারপর হলো বিভিন্ন রকমের যে রেফারেল বা ব্যাকলিঙ্ক সেখানেও হয়নি, এবং সোকারে
স্কোরটা কিন্তু তেমন ভালো না বলতে পারি। তো এখান থেকে সবার নিচে আমি দেখতে পারি যে আমার পসিবিলিটি এরকম কিওয়ার্ড নিয়ে বা এই ধরনের কন্টেন্ট যদি আমি লিখি তাহলে এখানে স্কোর দেখেন হলো 9। 9 মানে কি, আমি এখান থেকে হাই 10 পর্যন্ত হলো হাইস্ট, সো 9 তার মানে হলো আমি এখান থেকে কিন্তু অনেক বেশি শেয়ার নিতে পারি, কারণ এখানে ফেসবুকও মূলত এই টপিকটা শেয়ার করা হয়েছে, টুইটারও শেয়ার করা হয়েছে, পিন্টারেস্টও শেয়ার করা হয়েছে, রেডিটও শেয়ার করা হয়েছে, এবং লিঙ্কস বা বিভিন্ন ব্যাকলিঙ্ক হিসেবে তৈরি করার সুযোগ এখান থেকে ফ্রিতে রয়েছে। যার কারণে আমাদের এখানে সার্চের সংখ্যা কম হলেও আমি যদি এই টপিকের উপর লেখালেখি করতে পারি যে মাইক্রোসফট চেঞ্জ ইন দ্য ডিফল্ট অফিস ফন্ট, মানে বিভিন্ন রকমের ডেস্কটপ ফন্ট বা ফটোশপ ফন্ট নিয়ে যদি আমি লেখালেখি করি, তার মানে আমি মূলত র্যাঙ্ক করতে পারবো ফেসবুকে। তো এখান থেকে আমি আরেকটু নিচে যাই যে আমাদের সিমিলার টপিকের উপর আর কি কি আছে। সিমিলার টপিকের উপর দেখতে পাচ্ছেন যে এই যে একটা সম্ভাবনা, এটা হলো 17, দেখতেই পাচ্ছেন 100-এর ভিতরে 17 আছে পসিবিলিটি, সম্ভাবনা অনেক ভালো। তারপরে হলো যেগুলাতে সম্ভাবনা, মানে এই যে এখানে দেখবেন যে উপরের দিকে খেয়াল করবেন যে এভরি গ্রিন স্কোর, স্কোরটা যত বেশি ভালো হবে আপনার জন্য ততটাই ভালো। দেখেন 17 এখানে একটা স্কোর রয়েছে, এটা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন মূলত আপনার জন্য ভালো কিছু সম্ভাবনা করা যায়। এখন আচ্ছা, এটা হলো বাথসুমোর পেইড ভার্সন। সো এভাবে মূলত আপনাদের টপিক লিখে আপনারা সার্চ দিবেন। আপনারা যদি এখান থেকে সার্চ দেন যে মার্কেটিং, এখানে এটা ডিজিটাল মার্কেটিং হতে পারে বা যে কোনো মার্কেটিং হতে পারে। সো আমি শুধু মার্কেটিং লিখি, আপনারা সবগুলো দিয়ে সার্চ করে দেখবেন প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে যে কী কী কিওয়ার্ড মূলত লিখলে সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক পাওয়া যেতে পারে। এখানে দেখছেন যে মার্কেটিং বিষয়টা যখন আমি লিখলাম, এখানে ফেসবুকে শেয়ার আছে 1,39,000, টুইটারে হলো 335টা, টোটালি এভরিগ্রিন স্কোর হচ্ছে 10, মানে মোটামুটি লেভেল আছে, আপনি নিতে পারেন এই সিস্টেমে বা এই ধরনের কন্টেন্ট আপনি লিখতে পারেন। মূলত কোন ধরনের, এই যে এই ধরনের কন্টেন্ট আপনি লিখতে পারেন। ওকে, এটা গেল। তারপর হচ্ছে হলো 5 স্কোর আছে, এই ধরনের কন্টেন্টও আপনি লিখতে পারেন। তো এখন এই বাথসমূহ নিয়ে আমি যা বললাম এতক্ষণ, আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানে করতে পারেন যে বাথসমূহের কোন বিষয়টা বুঝেন নাই। বুঝতে পেরেছেন? এখানে এভরি গ্রিন অপশন আপনারা টোটালি খেয়াল করবেন এদিকে যে আপনার সম্ভাবনা কত। এখানে গ্রিন অপশনে যত বেশি সংখ্যা থাকবে আপনি আপনার জন্য কন্টেন্ট লেখাটা তত, মানে কন্টেন্ট লেখার বা কন্টেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আনার সম্ভাবনা তত বেশি থাকবে। ঠিক আছে, এই বাসসমূতে আপনার এখানে এভরিগ্রিন যত বেশি পরিমাণে থাকবে সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আনার সম্ভাবনা ততই বেশি থাকবে। ওকে, আমরা আপাতত এই বিষয়ে গেলাম। এরপরে আমরা দেখব যে মূলত আমাদের টপিকটা রেডিট, অর্থাৎ এই রেডিট প্রায় 1 বিলিয়নের একটি প্ল্যাটফর্ম। এই রেডিটে যদি আমার টপিকের উপরে জেনারেট মোর আইডিয়া অন টপিক, অর্থাৎ আমার যে টাইপোগ্রাফি টপিক, এই টপিকের উপর ভিত্তি করে আমি রেডিট থেকেও মূলত ট্রাফিক আনবো। এজন্য রেডিটে যে বিষয়ে আলোচনা করা হয় ওই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। আপনারা রেডিটের একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন কষ্ট করে। সো আমি দেখলাম যে গুগল ট্রেন্ডসও আমার চাহিদা আছে, রেডিটও আমার চাহিদা আছে, সরি বাথসমূতে চাহিদা আছে। এখন আমি হলো রেডিটে যাব, রেডিট, এখান থেকে reddit.com, দেন আমি লগ ইন করবো। লগ ইন না করেও কিন্তু আপনি এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারেন। জাস্ট আমি লিখবো হলো টাইপোগ্রাফি, এন্টার বাটন প্রেস করলাম। তো এখন এখানে দেখেন অনেকগুলো কমিউনিটি বা গ্রুপ এখানে রয়েছে। আমরা রেডিট সম্পর্কে পরবর্তীতে যখন ট্রাফিক স্ট্র্যাটেজি নিয়ে ক্লাস করব তখন মূলত আমরা বুঝতে পারবো যে রেডিট বিষয়টা কি। মূলত রেডিট হচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অর্থাৎ আপনি সিপিএ মার্কেটিং করেন অথবা এফিলিয়েট মার্কেটিং অথবা ব্লগিং করেন না কেন, রেডিট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এখান থেকে আপনি আনলিমিটেড ট্রাফিক পাবেন। এই বিষয়গুলো আমরা শিখব পরবর্তীতে আমাদের ট্রাফিক স্ট্র্যাটেজি ক্লাসে। সো এখন আমরা দেখব যে রেডিটে টাইপোগ্রাফি এই টপিকের উপরে কি কি কন্টেন্ট আছে, যে কন্টেন্টগুলো আমি লিখলে মূলত কি করতে পারবো,
র্যাঙ্ক করতে পারবো। সো দেখেন একটা রেডিটের এখানে গ্রুপগুলো যদি আমি দেখি, একটা গ্রুপে দেখতে পাচ্ছেন কিনা যে 1,94,000 মেম্বার আছে টাইপোগ্রাফির উপরে। তার মানে আমি যেমন ফেসবুক গ্রুপে বিভিন্ন টাইপোগ্রাফি বা গ্রাফিক্স সম্পর্কে অনেক গ্রুপ পেয়ে থাকবো, তেমনিভাবে কিন্তু রেডিট থেকেও পাবো। ফেসবুক থেকে হয়তো বা আপনার ট্রাফিক খুব কম আসতে পারে, অথবা অনেক গ্রুপ আছে আপনাকে শেয়ার নাও করতে পারে, যে আপনি তাদের গ্রুপে কোনো পোস্ট করতে পারেন না, বা মডারেটর আছে, আপনার পোস্ট যদি পছন্দ না হয় মডারেটর বা অ্যাডমিন প্যানেল থেকে আপনার পোস্ট পাবলিশ করা হবে না গ্রুপে। কিন্তু রেডিট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মূলত আপনি যে কোনো গ্রুপেই লিখতে পারবেন। যদি আপনি জাস্ট একবার গ্রুপে জয়েন হয়ে নেবেন, মেম্বার হয়ে নেবেন ফ্রিতে, দেন কিন্তু আপনি মূলত ওনাদের গ্রুপে লেখালেখি করতে পারবেন। সো এই লেখালেখির সিস্টেমগুলো অবশ্য থাকে, কারণ রেডিট কর্তৃপক্ষ প্রতিনিয়ত আপনার কন্টেন্টকে দেখবে। এজন্য আমরা ট্রাফিক স্ট্র্যাটেজি ক্লাস করব। আরেকটা দেখেন, এই গ্রাফিক ডিজাইন নিয়ে মেম্বার আছে হলো 7 লক্ষের উপরে। তার মানে এই 7 লক্ষের পরিবার এখানে একটা আছে, 7 লক্ষ মেম্বারের। এই মেম্বারে যদি আমি আমার একটা পোস্ট, এদের যে পোস্টের স্ট্র্যাটেজি বা এদের যে পোস্টের যে কৌশল, যে কীভাবে তারা কন্টেন্টগুলো লেখে, তাদের মতো করে যদি আমিও কন্টেন্ট লিখি এবং আমার ওয়েবসাইটের লিঙ্কে শেয়ার করে দিই, তাহলে বলেন তো যে তাদের নিয়ম মেনে যদি আমি কন্টেন্ট লিখি এদের গ্রুপে, তাহলে তারা কি আমার পোস্ট অ্যাপ্রুভ করবে নাকি করবে না বলেন তো? করবে। 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 তার মানে এখানে যদি 7 লক্ষর মেম্বারের গ্রুপ রয়েছে, এই গ্রুপ থেকে অন্তত আমি তো 10,000 ট্রাফিক পাবো নাকি? নাকি এটা পসিবল না? পসিবল। এখন ফেসবুক গ্রুপ আর রেডিট গ্রুপের ভিতরে আকাশ পাতাল তফাৎ রয়েছে। ফেসবুক গ্রুপে যদি আপনার 1 লক্ষ মেম্বার থাকে, সেখানে আপনার একটা পোস্ট রিচ হয় হলো 300, 400, 500 বা বড়জোর 2,000, 3,000, 10,000 এরকম। সেখান থেকে ট্রাফিক আবার খুব কম আসে, কারণ গ্রুপেই থাকে মানুষ। কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, মাল্টি প্ল্যাটফর্ম, এখানে দেখা গেল যে ভিডিও, ইমেজ, বিভিন্ন পোল, বিভিন্ন কিছু রয়েছে। এজন্য মূলত ফেসবুক থেকে ট্রাফিকটা ফ্রিতে বর্তমানে খুব কম পাওয়া যাচ্ছে। কিন্তু রেডিট এমন একটা বিষয়, এখানে মূলত অ্যাক্টিভিটি খুব ভালো সবার। এই অ্যাক্টিভিটির কারণে এবং রেডিটের যে ডাইনামিক ডিজাইন এবং লেআউট সিস্টেম এদের, এই লেআউটের কারণে মূলত যে কোনো রেডিটের মেম্বাররাই যে কোনো ওয়েবসাইটে ক্লিক করে তাদের বোর্ডগুলো বা পোস্টগুলো পড়ে থাকে, এবং আপনার রিয়াল ট্রাফিক আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। সুতরাং যেহেতু আমাদের বিজনেস থাকবে হলো প্রথম কন্টেন্ট, আমাদের প্রোডাক্ট হবে কন্টেন্ট, এবং আমাদের কাস্টমার থাকবে হলো ভিজিটর বা ট্রাফিক। সুতরাং ট্রাফিক আনার সম্ভাবনার উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি যে রেডিটের টাইপোগ্রাফি নামে আমার সম্ভাবনা অনেক রয়েছে। এখন আমি যদি সিঙ্গেল পোস্টে ক্লিক করি, সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে দেখেন এই যে পোস্ট, অনেকেই পোস্ট করেছে, এবং এই পোস্টগুলোর উপর ভিত্তি করে 1,400 লাইক হয়েছে। এটা হলো কবে পোস্টটা করলো? 6 দিন আগে। 1 সপ্তাহের ভিতরে প্রায় 1,000-এর মতো বোর্ড আপ হয়েছে। দেন এটা হলো 13 দিন আগে, এটা হলো 600টার মতো আপ হয়েছে। আরেকটা হচ্ছে হলো আপনার 2 মাস আগে করেছে, এটা 4,500-এর মতো আপ হয়েছে। মানে মোটামুটি ট্রাফিক স্ট্র্যাটেজি এখানে আছে, এবং আমি যদি চাই যে ট্রাফিক টাইপোগ্রাফির উপরে অ্যাডসেন্স দিয়ে ইনকাম করব অথবা এফিলিয়েট মার্কেটিং করব, তাহলে কিন্তু রিয়াল ট্রাফিক আমি এখান থেকে জেনারেট করতে পারবো। শুধুমাত্র তাই না, এই টাইপোগ্রাফির উপরে যদি আমি ফন্ট লিখে সার্চ করি, তবুও কিন্তু দেখেন 1,500 মেম্বার, 23,000 মেম্বার, 1,94,000 মেম্বার পাবো। সো আমি আমার আগের ইয়াতেই চলে যাই, টাইপোগ্রাফি 1,94,000 এভারেজ মেম্বার, একটা গ্রুপ, আচ্ছা গ্রুপে চলে গিয়েছি আমি। এবং আরেকটা বিশেষ খেয়াল করব আমরা, সেটা হলো রেডিট এমন একটা প্ল্যাটফর্ম যে কিনা নাকি গুগল থেকে আপনাকে ট্রাফিক এনে দিবে। ঠিক আছে, খুবই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সুতরাং যারা অ্যাকাউন্ট খুলবেননি বা যাদের অ্যাকাউন্ট নাই, তারা আজকের ভিতরে অ্যাকাউন্ট খুলে ফেলবেন এইটা রেডিটে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা সিঙ্গেল পোস্টে যাই, সিঙ্গেল পোস্টে ক্লিক করলাম, অল পেয়ে গেলাম। এখন তারপর যদি আমরা কমিউনিটিতে যাই, কমিউনিটিতে গেলে দেখেন কতগুলো কমিউনিটি আছে এই টাইপোগ্রাফির উপর। 1,94,000 মেম্বার, 7 লক্ষ মেম্বার, 32,000 মেম্বার, 1,000 মেম্বার, 2 মিলিয়ন পর্যন্ত মেম্বার আছে একটা গ্রাফিক ডিজাইনের উপরে। যেহেতু টাইপোগ্রাফি গ্রাফিকের উপর 2 মিলিয়ন, 20 লক্ষর মেম্বার। ঠিক আছে, বুঝতেই পারছেন। তারপরে 5 লক্ষর মেম্বার, 73,000 মেম্বার। এরকম দেখবেন যে আপনার কমিউনিটি অ্যাভেলেবেল আছে কিনা। যেমন আমি লোন লিখে সার্চ দেব, লোন। লোনের উপর আমি দেখলাম যে মূলত অনেকগুলো কমিউনিটি আছে। আমি কমিউনিটি অপশনে যাই, এখানে দেখতে পাচ্ছেন 1,08,000, 2,68,000, 14,000, 10,000, 21,000, 74,000, 2 মিলিয়ন, এরকম বিভিন্ন রকমের কিন্তু রয়েছে। এখন আমি মার্কেটিংয়ে যাই সর্বশেষ। মার্কেটিংয়ের ভিতরে
আচ্ছা, আমার বানানে ভুল হয়েছে। এবার আমি কমিউনিটিতে ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন 3,57,000 মেম্বার, 25 মিলিয়ন মেম্বার। ও মাই গড, কত বেশি দেখতে পাচ্ছেন। মার্কেটিংয়ের উপরে আপনার যিনি নাকি মার্কেটিং নিয়েছেন তার সম্ভাবনাটা কতটুকু এবার বুঝতে পারছেন। জি ভাইয়া। 25 মিলিয়নের মতো এখানে মেম্বার আছে। আপনি যদি এখানে একবার পোস্ট লিখতে পারেন কষ্ট করে, আপনি এক সপ্তাহ কষ্ট করে লিখবেন, সমস্যা নাই। কিন্তু যদি পোস্ট লিখে আপনার অ্যাপ্রুভ হয়ে যায় এখানে, তাহলে বুঝতেই পারছেন যে লাইফ টাইম ট্রাফিক। কারণ একটা পোস্ট অ্যাপ্রুভ হওয়া মানে কিন্তু একদিন দুই দিনে আপনার ট্রাফিক আসবে না, লাইফ টাইম। ঠিক আছে, রেডিট এমন একটা প্ল্যাটফর্ম যেটা ফেসবুকের চেয়ে 1000 গুণ ভালো। বুঝছি ট্রাফিকের জন্য, মানে বিদেশি ট্রাফিকগুলোর জন্য। তারপর হলো 6 লক্ষর মেম্বার আছে, 1 লক্ষ, 9 লক্ষ, 69,000, এরকম নাকি বিভিন্ন রকমের কিন্তু মেম্বারশিপ এখান থেকে আছে। 6 লক্ষ, 30,000, 15 মিলিয়ন, 27 মিলিয়ন, 33K, 2 লক্ষ, এরকম বিভিন্ন রকমের আছে। তো আপনারা এমন টপিক এখান থেকে সিলেক্ট করবেন, এবং টপিক অনুযায়ী অবশ্যই নিশ আছে। আপনি যে কোনো টপিকই সিলেক্ট করবেন, অবশ্যই এমন টপিক যে টপিকের উপর মূলত কিন্তু আপনার চাহিদা আছে। যেমন আরেকজন বলেছে হলো কুকিং। কুকিং নিয়ে আমি সার্চ দিলাম, সার্চ দিয়ে যদি আমি কমিউনিটিতে ক্লিক করি, কমিউনিটিতে এবার দেখেন কুকিংয়ের অবস্থা কী। 2 মিলিয়ন মেম্বারের 21,000, 3,32,000, 3,04,000, 5 লক্ষ, 3 মিলিয়ন, 3.5 মিলিয়ন, 6 লক্ষ 50,000, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন, 2,47,000, 22 মিলিয়ন পর্যন্ত একটা আছে। এটা কি সুথ্রক, এমন 22 মিলিয়ন। অভাব নাই কমিউনিটির। তো বুঝতে পারছেন যে রেডিট একটা কিন্তু খুব অপার সম্ভাবনার প্ল্যাটফর্ম, এবং আপনাকে অবশ্যই এমন টপিক নিয়ে কাজ করতে হবে যেই টপিকগুলো নিয়ে কাজ করলে আপনি মূলত রেডিটেও সম্ভাবনা পাবেন। তো গেল আমাদের 3 নম্বরে। আমি পাস করলাম যে আমার টাইপোগ্রাফি মূলত গুগলে আছে কি নাই বলেন তো। সম্ভাবনা আছে। আছে। বাথসুমুতে মানে সোশ্যাল শেয়ারে আছে। আছে, রেডিটে আছে। আছে। এখন সর্বশেষে আমি আমার খেয়াল করব যে নিশে আমি মূলত কিভাবে কাজ করে দেবো, সেটা হলো কোরা.com। এটি একটি কোশ্চেন অ্যান্সার প্ল্যাটফর্ম। এই কোরা থেকে হলো আপনি রেডিট থেকে যত ট্রাফিক পাবেন, কোরা থেকেও কিন্তু দেখা গেল যে সেকেন্ড লেভেলের ট্রাফিকটা আপনি পাবেন। এখন এই কোরা.com-এ আগে আমি দেখব যে আমার মূলত সম্ভাবনা আছে কিনা। যাদের কোরাতে অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই কোরা.com-এ ইংলিশ অ্যাকাউন্ট খুলবেন, নট বাংলা। মানে একটা আছে হলো bn.quora.com। যেহেতু আমরা ইংলিশ কন্টেন্ট নিয়ে লেখালেখি করব, সুতরাং শুধুমাত্র কোরা.com-এ যেতে হবে, bn.quora.com-এ যাওয়া যাবে না। আচ্ছা, আপাতত আপনাদের দেখানোর জন্য আমি আমার ওই আইডিতে একটু প্রবলেম হয়েছে, এজন্য আমি এই আইডিতে আসলাম। সো এখান থেকে কোরা থেকে এখন আমি আমার টাইপোগ্রাফি লিখে সার্চ করব। উপরে মেনুবারে সার্চ বক্সে আবার দেখতে পাচ্ছেন, এই উপরে সার্চ বক্সে আপনি সার্চ করে দেখবেন যে কোরার ভিতরে আপনার মূলত যেই কিওয়ার্ড নিয়ে কাজ করেন না কেন, আপনারা অবশ্যই 4টি মেথড সবসময় অবলম্বন করবেন। টাইপোগ্রাফি লিখে এবার আমি এন্টার বাটন প্রেস করলাম। এখন আমি এখান থেকে দেখব যে এর উপর ভিত্তি করে টাইপোগ্রাফির কতটুকু সম্ভাবনা রয়েছে। সো এখান থেকে আপনারা এই মেনুবারে দেখেন, মেনুবারে কতগুলো কোয়েশ্চন আছে, কতগুলো পোস্ট আছে, কতগুলো অ্যান্সার আছে, এবং আপনি অ্যান্সার দিতে পারবেন কিনা, মূলত ট্রাফিক নিতে পারবেন কিনা, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে। সো টাইপোগ্রাফি লিখলাম, লিখার পরে আমি যদি অল টাইপে না যেয়ে কোয়েশ্চনে যাব, কোয়েশ্চনের উপর দেখেন যে এখানে 2014 সালের অনেক দেরিতে, খুব পুরনোভাবে টাইপোগ্রাফি নিয়ে আপনার কি বলে প্রশ্ন করা হয়েছে, এবং এই প্রশ্নের সম্ভাবনা দেখা যাচ্ছে যে অভাব নাই, শেষ হবে না। নিচে যদি স্ক্রল ডাউন করি শেষ হবে না। তার মানে অনেক প্রশ্ন রয়েছে, এবং যেহেতু অনেকগুলো প্রশ্ন রয়েছে আপনার অ্যান্সার দেওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আপনি অ্যান্সার দিবেন মানে কি, আপনার ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনি শেয়ার করবেন। ঠিক আছে, ফিল্টার কোথায়, এখানে তো অপশন নতুনগুলা খুব কম। আচ্ছা, আমি অ্যান্সারে চলে যাই, দেখি নতুন কেউ অ্যান্সার দিয়েছে কিনা। হ্যাঁ দিয়েছে, 20 সালে একটা অ্যান্সার রয়েছে। এগুলো তো পুরানো, 19 সালে, 12 সালে টাইপোগ্রাফির। আচ্ছা, টাইপোগ্রাফিক রিলেটেড গ্রাফিক্স আমি দেখবো আগে, পোস্ট দেখি পোস্ট আছে কিনা। 19 সালে একটা আছে, 12তে খুব, এগুলো তো তার মানে কোরাতে আমার একটু ইয়ে হয়েছে। আচ্ছা, আমি টাইপোগ্রাফির উপর ক্লিয়ার ফিল্টার করি, প্রথমে ক্লিয়ার ফিল্টার করে এবার আমার টাইমগুলো আমি দেখে নেই। সেটা হলো যে
পাস্ট ইয়ার, গত এক বছরের সম্ভাবনা কতটুকু। না, এবার দেখতে পাচ্ছি যে না আমার মোটামুটি এখান থেকে আছে। গত এক বছরে দেখেন 2020 সালে 22 সালে মানে টাইপোগ্রাফির উপর ভিত্তি করে কিন্তু অনেক লেখালেখি আছে, শেষ হবে না কখনো। এই যে আসতেছে, ওয়েট করি, আসতেছে। তার মানে আপনার কিন্তু এখান থেকে অপার সম্ভাবনা রয়েছে। আপনি মূলত এখান থেকে বিভিন্ন আইডিয়া জেনারেট করতে পারবেন। এই যেটাই কিন্তু একটা আইডিয়া, এই যে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন না, এটাই একটা আইডিয়া। এই যে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন না, এটা একটা আইডিয়া। এই একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এটা একটা আইডিয়া। এরকম আর কি বিভিন্ন রকমের কন্টেন্টের সম্ভাবনা রয়েছে। তো আমি গত মাসেরটা দেখি, এখান থেকে গত মাসে ক্লিক করলাম, তারপরে দেখলাম যে গত মাসে কিন্তু আমার অনেকগুলো পোস্ট রয়েছে। এই পোস্টগুলো কিন্তু গত মাসে করা হয়েছে এবং এগুলো আপ ডাউনের অবস্থায় আছে, তার মানে ট্রেন্ডিংয়ে এই কন্টেন্টগুলো আছে। এখন আমি যাব হলো গত সপ্তাহের সম্ভাবনা কতটুকু। দেখলাম যে গত সপ্তাহেও কিন্তু অহরহ অনেক পোস্ট রয়েছে, অর্থাৎ চাইলে আপনিও কিন্তু পোস্ট করে কোরা থেকে টাইপোগ্রাফির উপর ট্রাফিক জেনারেট করতে পারবেন। এরপর আমি যদি পাস্ট ডেতে যাই, মানে গত একদিনে কীরকম লেখালেখি হয়েছে গতকালকের ভিতরে, 23 ঘন্টা আগে দেখতেই পাচ্ছেন এই যে ইনি কিন্তু এফিলিয়েট মার্কেটিং করতে আসছে এখানে, মানে নিজের প্রোডাক্ট সেল দিতে আসছে 50% ডিসকাউন্ট নিয়ে উনি কন্টেন্ট লিখছে। তারপর হলো ডিজিটাল ব্র্যান্ডিং 5 ঘন্টা আগে, তারপর হলো 4 ঘন্টা আগে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ফন্টের উপরেও কিন্তু অনেক এই পর্যন্তই আছে এবং আপনার কিন্তু যেহেতু নতুন নতুন কোয়েশ্চনের অপার সম্ভাবনা আছে, অ্যাড কোয়েশ্চন করলে আপনিও কোয়েশ্চন করতে পারবেন। এবং গত 1 ঘন্টাতে দেখি, গত 1 ঘন্টাতে একটা আছে, 13 মিনিট আগে একটা পোস্ট করেছে। এটা আমি যদি একটু ওপেন করি, ওপেন করে দেখি এটার আপ ডাউন কীরকম আছে। আপ ডাউন বলতে মানে এটার কতটুকু রেসপন্স পেয়েছে। সম্পূর্ণ নতুন একটা কন্টেন্ট, 7 জন ভিউ করেছে। আচ্ছা, এখানে 7 জন ভিউ করেছে, তার মানে এটা এই পোস্টটা যদি আগামী 1 বছর পর্যন্ত থাকে, আপনি ভাবতেই পারবেন না যে 1 বছরের ভিতরে শুধুমাত্র এই পোস্টটাতে কত হাজার ভিজিটর ভিজিট করতে পারে। যদি সঠিকভাবে কোরাতে আপনি পোস্ট করতে পারেন এবং অ্যাপ্রুভ হয়ে যায়, আপনি যদি ভেরিফাইড হয়ে যান, তাহলে কিন্তু মূলত এখান থেকে অপার সম্ভাবনা রয়েছে আপনি ট্রাফিক পাবেন। গেল। সো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কোরাতে টাইপোগ্রাফির উপরে তেমন নাই। এখন যদি আমি গ্রাফিক্সের উপরে লিখি, আছে মোটামুটি, তবে তেমন নাই। গ্রাফিক না, গ্রাফিকের উপরে গত 1 বছরে আমি দেখি খেয়াল করে, যেহেতু এটা আমার সিমিলার বা ফন্টের উপরে সিমিলার। 18 জানুয়ারি, হ্যাঁ আছে। গত 1 ঘন্টায় আমি দেখি, হ্যাঁ গত 1 ঘন্টাতে দেখা গেল খুব, এই যে দেখেন এই ব্যক্তি কিন্তু কি করতে আসছে, প্রোডাক্ট সেল করতে আসছে এখানে। ঠিক আছে, তার মানে ব্লগিংয়ের মাধ্যমে আমরা যে যে কাজগুলো করব মূলত কোরাতে সব কাজই কিন্তু আপনি এখানে বসে বসেই করতে পারবেন এবং এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক আনা যাবে যদি আপনি সঠিক গাইডলাইন মানেন। তার মানে আমি বুঝতে পারছি যে আমার মেইন টপিকের উপর তেমন সম্ভাবনা না থাকলেও মোটামুটি কিন্তু আমার সাব টপিক বা নিশের উপর সম্ভাবনা আছে। কি বলেন, আছে না? নিশের উপরে আছে। এখন আমি আরেকটা বলেছিলাম যে আমার এখানে আরেকটা টপিক আছে নিশের ভিতরে, যেহেতু টাইপোগ্রাফির পাশাপাশি বলেছিলাম কি পিকচার না জানো কি বলেছিলাম, ফটোগ্রাফি। ফটোগ্রাফি। সো চলেন আমি এখন ফটোগ্রাফি লিখি। বানান কি হয়েছে, সার্চ ফটোগ্রাফি। এখন এখান থেকে আমি গত বছরে দেখব প্রথমে ফিল্টার করে কেমন সম্ভাবনা, অর্থাৎ কতগুলো কন্টেন্ট আছে, মানে আসলে কি মানুষ এখানে কন্টেন্ট লেখালেখি করে কিনা। কারণ কি জানেন, যদি এখানে কোরাতে এই টপিকের উপর কোনো চাহিদা না থাকতো তাহলে মূলত কেউ কন্টেন্ট লিখতো না, কেউ প্রশ্ন করতো না বা উত্তরও দিত না, কোনো কন্টেন্ট লেখা হইতো না। চাহিদা আছে বিধায় মূলত কন্টেন্ট লিখে, যদি চাহিদা থাকে তার মানে আপনিও এই মার্কেট প্লেসে নামবেন, আপনিও কিন্তু একটা ট্রাফিকের অংশ আপনার ওয়েবসাইটের জন্য জেনারেট করতে পারবেন। সো আমি দেখতেই পাচ্ছি যে কন্টেন্ট আছে গত 1 বছরে। স্লাইড করি একটু অপেক্ষা করে, হ্যাঁ অভাব নাই, তার মানে গ্রাফিক ফটোগ্রাফির উপর অভাব নাই, আছে। এখন আমি গত মাসে দেখি, গত মাসের ট্রেন্ডিংয়ে দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু আমার গত মাসেও কিন্তু অভাব নাই, হিউজ পরিমাণে আছে। সো তারপরে হলো গত 1 সপ্তাহে আপনারা একটু কষ্ট করে দেখবেন যে 100-200 টপিকের উপর সার্চ আছে কিনা। 100-200 আপনারা যে কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করেন, আপনারা যদি বলেন হাউ টু মেক মানি অনলাইন, এই মেক মানি অনলাইন লিখে আসলে মূলত সার্চ আছে কিনা।
মানে সম্ভাবনা আছে কিনা কোরা থেকে, এরকম প্রত্যেকটা সার্চ কিওয়ার্ড সার্চ করে করে দেখবেন। অর্থাৎ একটু পরে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব সেই কিওয়ার্ডগুলো কন্টেন্ট লেখার আগে সার্চ করে দেখতে হবে যে মূলত সম্ভাবনা আছে কি নাই আপনাকে কোরা ট্রাফিক পাওয়ার জন্য। তো দেখেন আমার কিন্তু গত এক সপ্তাহে গত একদিনের ভিতরেও কিন্তু এরকম হয়। এখন 1 ঘন্টার কথা বলি, গত একদিনে অনেক সম্ভাবনা আছে। এখন 1 ঘন্টার ভিতরে মানুষ কি লেখালেখি করছে ফটোগ্রাফি নিয়ে দেখতেই পাচ্ছেন এরকম মোটামুটি প্রায় 20টার মতো কন্টেন্ট এখানে সাবমিট করা আছে, 20টা বা 15টার মতো। ওকে, তার মানে আমি সিদ্ধান্তে আসতে পারলাম যে আমার মেইন ক্যাটাগরিতে না থাকলেও মূলত আমার নিশের ভিতরে কিন্তু সম্ভাবনা রয়েছে কোরা থেকে ট্রাফিক পাওয়ার। কি বলেন? জি ভাই। তার মানে এখন থেকে আমরা শুধুমাত্র নিশ রিসার্চ না, কিওয়ার্ড যখন রিসার্চ করব টুলসের মাধ্যমে, সেই কিওয়ার্ডটা যখন আমি ফাইনালি সম্ভাবনা দেখব যে আসলে মূলত কিওয়ার্ডটার সম্ভাবনা এই 4টা সেকশনে আছে কিনা। যদি মোটামুটি করে সম্ভাবনা থাকে তাহলেই আমি ওই কিওয়ার্ড নিয়ে কাজ করব, নতুবা আমি কিওয়ার্ড নিয়ে যতই কাজ করি না কেন মূলত গুগলে র্যাঙ্ক করবে না, ইন্ডেক্স হতে দেরি হবে এবং ট্রাফিক আমার আসবে না। ঠিক আছে, সো চলেন এখন আমরা কিওয়ার্ড রিসার্চে যাব। আমাদের দ্বিতীয় ধাপ হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চে যাওয়ার জন্য আমরা যে পেড টুলসের টাকা দিয়েছিলাম, আপনাদেরকে যারা যারা টাকা দিয়েছেন তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব। আমরা মূলত 2টা টুলস ব্যবহার করব কিওয়ার্ড রিসার্চ করার জন্য, এবং ওয়েবসাইটের নাম হলো group.seo-tool.com। এখানে আপনারা কাজ করবেন। এটার নিয়ম হলো যেমন একই সময়ে 2 জন 2 পিসি থেকে লগ ইন করবেন না। আমি কি বুঝাইতে পারছি? জি। একই সময়ে আপনারা সময় টাইম মেনটেন করে নেবেন যে আমি এখন কাজ করব, আমি একটু লগ ইন করে নিই কথা বলতে বলতে। মনে রাখবেন যে আপনাদেরকে ইমেল পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, আপনারা এখান থেকে কাজ করবেন, তবে একই সময়ে কেউ লগ ইন করবেন না। যখন কেউ লগ ইন করবেন অবশ্যই গ্রুপে নক দিবেন যে আমি লগ ইন করতেছি, কেউ আছে কিনা, অথবা আপনারা টাইম ফিক্স করে নেবেন যে আমার এটা এতটা থেকে এতটা পর্যন্ত আমার টাইম। যেহেতু আপনারা 3 জন মানুষ আছেন বা 4 জন মানুষ আছেন, এভাবেই আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, 3 জন মনে হয়, ঠিক না এখানে আপনারা? আচ্ছা, তো আমরা 2টা টুলস ব্যবহার করব কিওয়ার্ড রিসার্চের জন্য। একটি হচ্ছে আহরেফস টুলস, এটা হলো ওয়ার্ল্ডে বর্তমানে খুব র্যাঙ্কে হাই ডিমান্ডের একটি কিওয়ার্ড রিসার্চ টুল, এবং আরেকটি কিওয়ার্ড টুল আমরা ব্যবহার করব, সেটার নাম হচ্ছে লং টেইল প্রো। প্রথমে আমরা আরএফ কিওয়ার্ড দিয়ে কাজ করব, এবং আজকের সময় সংক্ষিপ্ততার কারণে মূলত আমরা লং টেইল প্রো দিয়ে আগামীকালকে কাজটা দেখব। সো আজকের যে বিষয়গুলো দেখানো হচ্ছে এই বিষয়ের উপর ভিত্তি করে আরএফসে যাব, এবং আমরা ফাইনালি কন্টেন্ট লেখার জন্য যেই কিওয়ার্ড জেনারেট করব সেটা হলো লং টেইল প্রো দিয়ে। ওকে, সো এখন আমি আরএফসে চলে যাব। আরএফসে গিয়ে মূলত আমি দুইভাবে কিওয়ার্ড রিসার্চ আমি মূলত দুইভাবে করতে পারি। আরএফ টুল দিয়ে আমরা দুইভাবে কিওয়ার্ড রিসার্চ করব। একটি হলো কিওয়ার্ড এক্সপ্লোরার, আরেকটি হলো ইউআরএল এক্সপ্লোরারের মাধ্যমে। ঠিক আছে, সো এই হলো আমরা আরএফ টুলসে লগ ইন করলাম। এখান থেকে এই ওয়েবসাইটে লগ ইন করার পর অ্যাক্সেস নাও অপশনে ক্লিক করবেন, লগ ইন হয়ে যাবে। দেন এখান থেকে আমার যে কিওয়ার্ড আছে কিওয়ার্ড দিয়ে কাজ করব। এই জন্য মেনু বারের এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সাইট এক্সপ্লোরার, আর একটি হলো কিওয়ার্ড এক্সপ্লোরার। তো আমরা মূলত এই দুইটা এক্সপ্লোরার নিয়ে কাজ করব। প্রথমে আমরা কাজ করব কিওয়ার্ড এক্সপ্লোরার। এখান থেকে মূলত আমি আইডিয়া জেনারেট করতে পারবো যে কি দিয়ে কাজ করছি আমরা। সো কিওয়ার্ড এক্সপ্লোরারে গেলাম, যাওয়ার পরে এখানে আমি আমার মেন একটা একটা করে কিওয়ার্ড লিখতে পারি, যেমন টাইপোগ্রাফি, অথবা আপনি লিখতে পারেন গ্রাফিক্স, অথবা লিখতে পারেন মার্কেটিং, এরকম লিখতে পারেন। যে আমি লেখার পরে এখান থেকে আমার টার্গেটেড কান্ট্রি হবে ইউনাইটেড কিংডম। দেন আমি সার্চ বাটনে ক্লিক করব, এবং দেখতে পারবেন যে এখানে ট্রাফিক জেনারেশনের ভলিউম, এবং এখান থেকে আমরা কিওয়ার্ড জেনারেট করতে পারবো। এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড সার্চ হয় এই টাইপোগ্রাফির উপর। এখন আমি আমার কিওয়ার্ড জেনারেট করার জন্য যেই কাজটা করব, ঠিক এদিকে খেয়াল করেন, হাতের বাম পাশে যে সার্চ সাজেশন নামক একটা অপশন আছে, কি সার্চ সাজেশন। এখানে আমি সার্চ সাজেশনে ক্লিক করলাম। সার্চ সাজেশনে ক্লিক করার পর দেখেন কতগুলো কিওয়ার্ড আমাকে দিয়ে দিচ্ছে তারা। প্রায় 195টা কিওয়ার্ড আমি পেয়ে গেছি। এখন এর
195টা কিওয়ার্ডের ভিতরে 21,000-এর মতো সার্চ আছে, কিন্তু আমি কখনোই 1 লক্ষ টোটাল ভলিউম 1 লক্ষ বা 2 লক্ষ বা 5 লক্ষর নিচে নিব না। এজন্য আমি টাইপোগ্রাফি বাদ দিয়ে ফটোগ্রাফি লিখি বা ফন্ট লিখি, ফন্ট লিখলাম। যেহেতু আমার এখান থেকে মানুষ ফন্ট ডাউনলোডও করতে পারে, সো আমি ফন্ট লিখলাম। ফন্ট লিখে এবার এন্টার বাটন চাপলাম, কারণ টাইপোগ্রাফির ভিতরেই কিন্তু আমার নিশ থাকবে ফন্ট, ঠিক না? টাইপোগ্রাফি তো ফন্ট। এখানে প্রায় 3 লক্ষের মতো সম্ভাবনা আছে। আরেকটা আছে হলো আপনার আপনি দিতে পারি ফটোগ্রাফি, এন্টার বাটন চাপলাম লিখে। শুধুমাত্র ইউনাইটেড কিংডম থেকে দেখেন কীরকম সার্চ ভলিউম। এখন যদি আমি ইউনাইটেড স্টেট থেকে দিতাম আরও অনেক এরকম ভলিউম থাকতো। যেমন দেখেন ইউনাইটেড স্টেটে লিখি, এটা ওয়ার্ল্ড উইডে কিন্তু চাহিদা আছে। প্রায় 2 লক্ষের মতো এরকম আছে, এরকম বিভিন্ন জায়গায়। ইউনাইটেড স্টেট থেকে 2 লক্ষ, ইউনাইটেড কিংডম থেকে 3 লক্ষ, ইন্ডিয়া থেকে 10 এরকম 5 লক্ষ, এরকম আর কি বিভিন্ন রকমের কিন্তু আছে। সো মূলত এভাবে কিওয়ার্ড রিসার্চের টপিকগুলো আপনারা যেই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, জাস্ট রেডিট থেকে, কোরা থেকে বা যে কোনো একটা জায়গা থেকে আপনারা, অথবা আপনাদের নিজের মতো করে একটা টপিক নেবেন যে মার্কেটিংয়ের ভিতরে কী নিয়ে লেখা যায়, ডিজিটাল মার্কেটিং নাকি অ্যাফিলিয়েট মার্কেটিং। এমন যেমন ধরি আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখি, লিখে এন্টার বাটন চাপলাম। তো দেখেন প্রায় 50,000-এর মতো সার্চ আছে, ঠিক আছে। আমি আমার আগের পর্বে চলে যাই, ফন্টের উপর ক্লিক করলাম। এখন এখান থেকে আমি কিওয়ার্ড জেনারেট করার জন্য কয়েকটা অপশন চালু করব, যে খুব সহজে আমি র্যাঙ্ক করতে পারবো এমন কিওয়ার্ডগুলো নিব। যে এমন কোনো কিওয়ার্ড নিব না যে কিওয়ার্ডগুলোতে আমি র্যাঙ্ক করতে পারবো না। এখন দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, যেমন ডা ফন্টের ভিতরে আমি যদি আপনাদেরকে দেখাই যে গ্লোবালি অর্থাৎ ওয়ার্ল্ড উইড, সারা বিশ্ব থেকে প্রায় 6 মিলিয়ন 60 লক্ষের মতো সার্চ হয়। শুধুমাত্র ইউনাইটেড কিংডম থেকে সার্চ হয় 1.5 লক্ষের মতো, এবং হলো এর কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 45। সো কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কি? কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেডি যত বেশি হবে গুগলে আপনার জন্য র্যাঙ্ক করা তত কষ্টকর হবে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। তার মানে আমাকে কেডি নিতে হবে খুব কম। এখন আমি দেখিয়ে দিই, এই ভিডিওটা দেখে দেখে আপনারা খেয়াল করবেন, কেডি কখনো 20-এর উপরে নেবেন না, চেষ্টা করবেন 10 বা 5-এ নেওয়ার জন্য। তো প্রথমে আমি মিনিমাম হবে 0 কেডি, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি অর্থাৎ কিওয়ার্ড স্টাফিং কম্পিটিশন যেটাকে বলে। সো কেডি 0 থেকে প্রথমে আমি 5 নেওয়ার চেষ্টা করি, যে 5-এর ভিতরে কোনো কিওয়ার্ড আছে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিওয়ার্ড পাইছি, কিন্তু মোটামুটি 17,000 ভলিউম, খুব কম ভলিউম। এখন আমি 10-এর ভিতরে দেখব, সর্বোচ্চ আপনারা 20-এ যাবেন। এটা আমি আপনাদেরকে বলবো যে 20-এর উপরে আপনারা কখনোই যাবেন না। কিওয়ার্ড ডিফিকাল্টি কত নেওয়া যাবে না? 0 থেকে সর্বোচ্চ 20-এর উপরে নেওয়া যাবে না, এটা মনে রাখবেন। সো এখানে আমি মোটামুটি পেয়ে ফেলছি অনেকগুলো কিওয়ার্ড। যে দেখেন ওয়ার্ল্ড উইড সার্চ হয় হলো শুধুমাত্র ইউনাইটেড স্টেট থেকে না, ওয়ার্ল্ড উইড সার্চ হয় 98,000, এবং এখান থেকে শুধুমাত্র ইউনাইটেড স্টেট থেকে আসে 5,000। তার মানে আপনার ট্রাফিক কিন্তু 5,000 না, আপনার ট্রাফিকের সম্ভাবনা 98,000 এরকম। তবে আপনি একটা কান্ট্রি সিলেক্ট করে লোকাল কান্ট্রি বেস কাজ করবেন সবসময়, তাহলে আপনি দ্রুত গুগলে র্যাঙ্ক করতে পারবেন। আচ্ছা, গেল এটা। এখন আমি ভলিউম মিনিমাম নিব হলো 1,000। মিনিমাম কত নিব? 1,000। আপনারা চাইলে 10,000, 5,000 এরকম নিতে পারেন, তবে মিনিমাম 1,000 নিতে হবে। মিনিমাম 1,000, ম্যাক্সিমাম যত ইচ্ছা তত। সো এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম ম্যাক্সিমাম এই বিষয়গুলো। সো এই বিষয়ের উপর আমি মাত্র 6টা কিওয়ার্ড পাইলাম। এখন আমি ওয়ার্ড কাউন্ট যাব। ওয়ার্ড কাউন্টে আমি দেখব যে আমার ওয়ার্ড মূলত মিনিমাম 2টা বা 3টা থাকতে হবে, ঠিক আছে? 1 ওয়ার্ডের কখনোই নেবেন না, 3টা দেখে আছে কিনা, 3টা বা 4টা ওয়ার্ড থাকা ভালো। তো মোটামুটি আমরা 3টা কিওয়ার্ড পেয়েছি, ওয়ার্ড আছে। এখন হলো আমার এখান থেকে সিপিসি রেট দেখতে হবে, যে সিপিসি রেট 0.1 থাকতে হবে। মোটামুটি কত থাকতে হবে? কস্ট পার ক্লিক, এই যে মোর অপশনে ক্লিক করবেন, মোর ফিল্টার, এখান থেকে কস্ট পার ক্লিকে ক্লিক করবেন, এবং এখানে লিখবেন 0. কি লিখলাম? আমি লিখে দিব 0.01, এতটুকু লিখে অ্যাপ্লাই করবো। মানে মিনিমাম 1 সেন্ট হতে হবে ডিমান্ড। তো এরকম কোনো কিওয়ার্ড আমি মনে হয় পাই নাই, এরকম কোনো কিওয়ার্ড নাই আপাতত। ওকে, এবার আমি টাইপোগ্রাফি দিয়ে দেখি, ফটোগ্রাফি।
ফটোগ্রাফির উপর প্রায় 263টা কিওয়ার্ড আছে। আমি যেটা বললাম যে কেডি নিব হচ্ছে হলো 0 থেকে নিয়ে সর্বোচ্চ 20 নিতে পারবেন, আমি 10 পর্যন্ত নিলাম। যত কেডি কম নেবেন তত আপনার র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। সুতরাং কেডি কম নেওয়ার চেষ্টা করবেন, 0 থেকে নিয়ে যত পর্যন্ত পারেন। ভলিউম নিব মিনিমাম 1000। স্যার কেডি মানে কি? কেডি মানে হলো কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে কম্পিটিশন কতটুকু রয়েছে। শুধুমাত্র আপনি যে এখানে লেখালেখি করছেন এরকম না, ঠিক আছে। আমি যখন ফটোগ্রাফি লিখে সার্চ দিব গুগলে, অসংখ্য ওয়েবসাইট চলে আসবে আমার সামনে। ও মানে কত অক্ষরের লেখা দিয়ে সার্চ দেয় ওটা বুঝি? না 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 না, মানে কতজন কম্পিটিশন আছে এখানে আপনার পাশাপাশি, ঠিক আছে। এটাই কত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে, আপনি আপনি আসলে এখানে র্যাঙ্ক করতে পারবেন কি পারবেন না এই বিষয়টার উপর ভিত্তি করে। যদি আপনার কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি অথবা কিওয়ার্ডটা যদি অনেক হার্ড হয়, কঠিন হয়, তাহলে আপনার র্যাঙ্ক করা খুব কঠিন হবে গুগল ওয়েবসাইটকে। এটা সামনে আরও বুঝতে পারবেন। ও মানে যত কম হবে তত ভালো? হ্যাঁ, যত কম হবে তত ভালো। 0 থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ 20 পর্যন্ত নেওয়ার চেষ্টা করবেন, তবে আমি সাজেস্ট করব 5 বা 10 নেওয়ার জন্য। এবং ভলিউম এখানে হবে মিনিমাম 1000। এখন ভলিউম যত বেশি হইতে পারে, ভলিউম যত বেশি হবে তত ভালো। আর ওয়ার্ড কাউন্ট 3 নেবেন, 3-এর নিচে নেবেন না, 2 নিতে পারেন, সমস্যা নাই, যেহেতু আমরা লং টেল প্রো ব্যবহার করব, সুতরাং 2 নেওয়াই যায়। 3-এ পাইলাম একটা কিওয়ার্ড, তাই না। এরপরে এখান থেকে সর্বশেষ মূল ফুটার থেকে কস্ট পার ক্লিক, এখানে মিনিমাম 0.01 বা 1 সেন্ট নিতে হবে, মিনিমাম 1 সেন্ট নিতে হবে। দেখেন একটা কিওয়ার্ড আমি পেয়েছি, সেটার নাম হলো ফটোগ্রাফি কার্সার নিয়ার মি, ঠিক আছে। এরকম একটা কিওয়ার্ড আমি পেয়েছি এখান থেকে, যেখানে নাকি ওয়ার্ল্ড 2000 ভিজিটর আসে এবং এখানে র্যাঙ্ক করাও খুব সহজ হবে। সো এভাবে মূলত কিওয়ার্ড এক্সপ্লোরার দিয়ে কাজ করা হয়। আমি যদি এখন সার্চ করি হলো ডিজিটাল মার্কেটিং, তো এখানেও কিন্তু 50,000-এর মতো কিওয়ার্ড আপনি পেয়ে ফেলেছেন। ইউনাইটেড কিংডম থেকে, ইউনাইটেড স্টেট বা ইন্ডিয়া এরকম হলে আরও বেশি হইতো। তো যাই হোক, এখানে অনেকগুলোই ক্যাটাগরি আছে। এখন আমি যাব হলো ফটোশপ। ফটোশপও কিন্তু আমার একটা সাব ক্যাটাগরির ভিতরে পড়ে, বা ইলাস্ট্রেটর। আপনি একটু আইডিয়া মাথায় ঘুরাবেন যে আসলে মূলত আমার কন্টেন্টটা কোন কোন বিষয়ের উপর থাকতে পারে, এরকম। সো এইভাবে আপনারা মূলত কিওয়ার্ড এক্সপ্লোরার দিয়ে কাজ করবেন। এখন আরেকটা কথা হলো যে আপনার মাথায় কোনো আইডিয়াই নাই। এই যে আমি এতক্ষণ বললাম ফটোশপ, টাইপোগ্রাফি, ফটোগ্রাফি, ফন্ট ডাউনলোড, বিভিন্ন রকম বললাম, এগুলো আমার মাথায় আছে, আপনার মাথায় তো নাই। তো আপনি কি করবেন বলেন তো? এখন আপনি অটোমেটিক্যালি কিওয়ার্ড জেনারেট করবেন। অটোমেটিক্যালি কীভাবে কিওয়ার্ড জেনারেট করবেন, এজন্য আপনাকে ব্যবহার করতে হবে দ্বিতীয় নম্বর অপশন, সেটা হলো সাইট এক্সপ্লোরার। প্রথমে আমি গুগলে যাব, গুগলে যেয়ে আমি আমার টপিকগুলো লিখে সার্চ দিতে পারি, টাইপোগ্রাফি, ফটোগ্রাফি বা বিভিন্ন রকমের গ্রাফি আছে, এগুলো লিখে সার্চ দিব। দেওয়ার পরে অবশ্যই এখান থেকে ওভার সাজেস্টটা ওপেন করে নেবেন বা কিওয়ার্ড সার্ফারটা ওপেন করে নেবেন। দেওয়ার পরে দেখবেন যে এখানে কোন কোন ওয়েবসাইট আছে, এই যে টাইপোগ্রাফি, এখানে দেখবেন যে ভিজিটর কত বেশি আছে। ইস্টিমেট ভিজিট একটা অপশন আছে, যখন আপনি কিওয়ার্ড সার্ফার এবং হলো এটাকে কী বলে ওভার সাজেস্টটা চালু রাখবেন না এখান থেকে এক্সটেনশন, তখন আপনাকে এখানে দেখাবে যে মূলত ইস্টিমেট মান্থলি ভিজিটর কত, 585, এটা নেবেন না, মিনিমাম 1 লক্ষ বা 50,000 এরকম ভিজিটরের ওয়ালা ওয়েবসাইট আপনি নেবেন। তো আমি দেখতে পাচ্ছি তেমন ওয়েবসাইট আমার নাই। ফন্ট, লিখিত ফন্ট, ও মাই গড, ফন্টের উপর তো অনেক বেশি আছে। তো ফন্টের উপর আমি যেটা বললাম যে 1 লক্ষের নিচে বা 50,000-এর নিচে কোনো ওয়েবসাইট নেবেন না। সো এখান থেকে 1,46,000 আছে, গুগল নেওয়া যায় নাকি নেওয়া যায় না বলেন তো এটা? হ্যাঁ, কারণ 1 লক্ষের উপরে নেবেন, চেষ্টা করবেন 1 লক্ষ বা 50,000-এর উপরে নেওয়ার জন্য। এখানে সবগুলাই আছে 1,50,000। সো একটা আছে হলো dafont.com। এই ডাফন্টের লিঙ্কটাকে আমি জাস্ট কপি করব, কপি করে নিয়ে মানে আমি যে টপিক নিয়ে লেখালেখি করব, আমি কুকি নিয়ে লেখালেখি করি, আমি লোন নিয়ে লেখালেখি করি, আমি মার্কেটিং নিয়ে লেখালেখি করি, আমি যেই কন্টেন্ট টপিক নিয়ে লেখালেখি করি নাই কেন, আমি গুগলে সার্চ দিব ওই টপিকটা। অবশ্যই ওভার সাজেস্টটা ওপেন থাকতে হবে। সো গুগলে সার্চ দেওয়ার পরে যদি আমি দেখি এখানে ভিজিটরের সংখ্যা 50,000 বা 1 লাখ মিনিমাম প্রতি মাসে, তাহলেই মূলত আমি কি করতে পারবো, এই ওয়েবসাইটটা আমি নিতে পারবো, ঠিক আছে। এখন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে জাস্ট ওভার কোথায় গেল, আহরেফস টুলসে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে
আগে হোমে ক্লিক করলাম, এই মেনু বারে ক্লিক করলে হোমে যায় আহরেফ লেখার উপরে। সো এখানে এই যে সাইট এক্সপ্লোরার দেখতে পাচ্ছেন, সাইট এক্সপ্লোরার এটা ডিফল্টভাবে থাকে। এখন আমি আমার ডোমেনটাকে, যেটা নাকি আমি এই যে এখান থেকে কপি করছি, আমার কম্পিটিটর ডা ফন্ট করে এখানে পেস্ট করে দিয়ে জাস্ট সার্চ বাটনে আমি ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার পর আমরা দেখব মূলত এরা কোন কোন কিওয়ার্ড দিয়ে কাজ করেছে। এখন দেখেন এখান থেকে আমি কিওয়ার্ড জেনারেট করতে পারবো। এখান থেকে আমি ক্লিক করব অর্গানিক কিওয়ার্ডস। সো অর্গানিক কিওয়ার্ডে আমি ক্লিক করলাম। এখানে আমাকে কতগুলো কিওয়ার্ড দিয়ে দিল, কতগুলো কিওয়ার্ড, প্রায় 2,11,000 কিওয়ার্ড আমি পেয়ে ফেললাম এখান থেকে, এই ওয়েবসাইট থেকে। এবার বুঝতে পারছেন যে আপনি যদি কিওয়ার্ড জেনারেট করতে না পারেন, এখানে কিওয়ার্ড রিসার্চের দুইটা অপশন, একটা কিওয়ার্ড এক্সপ্লোরার, একটা কিওয়ার্ড সাইট এক্সপ্লোরার। সো কিওয়ার্ড এক্সপ্লোরার দিয়ে আমরা প্রথমে দেখলাম, যদি আমরা না পারি, সন্তুষ্টজনক কোনো কিওয়ার্ড না পাই, তাহলে আমরা সাইট এক্সপ্লোরারে যাব এবং গুগলে আমাদের রিলেটেড কিওয়ার্ড লিখে আমরা সার্চ করব। একটা সার্চ করার পর এখান থেকে যেই ওয়েবসাইটগুলো আছে অবশ্যই ওভার সাজেস্ট ওপেন থাকবে, দেখব যে ইস্টিমেট ভিজিটর, ভিজিটস এরকম যদি 50,000-এর উপরে বা 1,00,000-এর উপরে থাকে, সেগুলো আমরা নিব, নিয়ে কিন্তু একটা একটা করে আমি সার্চ করে দেখতে পারি এখানে। সো এখানে ডা ফন্ট, ফ্রি ফন্ট এরকম দেখলাম। সো আমি জাস্ট যেটা করব, আমার টার্গেটেড কান্ট্রি নেই, ইউনাইটেড স্টেট না নিয়ে আমি ইউনাইটেড কিংডম নিব। 30,000 আছে, আর ইউনাইটেড স্টেটের উপরে 2 লক্ষ কিওয়ার্ড আছে। আচ্ছা আমি ইউনাইটেড কিংডম নেই, সমস্যা নাই। এবং এখান থেকে ভলিউম নিব অবশ্যই মিনিমাম 10,000 নিব। সাইট এক্সপ্লোরারের মিনিমাম কত হাজার ভলিউম নেবেন বলেন তো? 10,000। 10,000। ভিডিওটা রেকর্ড হচ্ছে, আপনারা দেখে দেখে কাজ করবেন। এখান থেকে কেডি অবশ্যই 0 থেকে সর্বোচ্চ 20, তবে আমি 10 পর্যন্ত নিলাম। মিনিমাম 0 ফ্রম, আর 2 হবে হলো 10। এবার অ্যাপ্লাই ক্লিক করলাম। এরপর আমি সিপিসি মিনিমাম 0.01 থাকতেই হবে। ব্যাস, এখন ট্রাফিক আপনার 1000 হলেও চলবে, সমস্যা নাই। ট্রাফিক 1000 হলেও চলবে। কোনো কিওয়ার্ড আমার এখানে নাই ইউনাইটেড স্টেটে, তাহলে আমি অন্য আরেকটা ওয়েবসাইট থেকেও দেখতে পারি, সমস্যা নাই। অথবা আমি এখানে ইউনাইটেড স্টেট লিখে দেখতে পারি। একটা কিওয়ার্ড আছে না? হ্যাঁ, একটা কিওয়ার্ড আছে 10-এর ভিতরে পড়ছে, সেটা হলো কিপ অন টুরকিন এরকম। ওকে, এখন আমি চলে যাব হলো fontsquare.com। এই লিঙ্কটা কপি করি, জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে এবার আমি সার্চ বাটনে ক্লিক করব। এটা লিমিটেশনে তো কমায়া দিল কেন, বুঝলাম না। কি আপনাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে হলো আপনারা যে 3 জন বা 4 জন মিলে এখানে কাজ করছেন, এই কাজ করার ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে একটা লিমিটেশন আছে ওয়েবসাইটে। যেমন প্রতিদিন আপনারা 20টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? 20টা, 30টা, 20টা, হ্যাঁ 20টা নিয়ে কাজ করতে পারবেন বা 24টা। এখন 3 জন যেহেতু আছেন, সর্বোচ্চ 8টা করে কিওয়ার্ড সার্চ দিবেন। 8টা কিওয়ার্ড বুঝেন তো? ম্যাক মানি অনলাইন, এটা একটা কিওয়ার্ড। এখন আপনি যতবার ম্যাক মানি অনলাইন নিয়ে সার্চ করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর হলো ফেসবুক মার্কেটিং, এটা আর একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে হলো ফন্ট ডাউনলোড, এটা আর একটা কিওয়ার্ড। এরকম আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে যদি আপনি সার্চ দেন, এরকম 20টা কিওয়ার্ড বা 24টা কিওয়ার্ড প্রতি 24 ঘন্টায় পাবেন। সো যেহেতু 3 জন মানুষ, আপনারা চেষ্টা করবেন 8টার উপরে কিওয়ার্ড না নেওয়ার। বুঝাইতে পারছি? জি ভাইয়া। এখানে প্রায় 38,000 কিওয়ার্ড আছে। আমি ভলিউমে যাব 10,000, অ্যাপ্লাই। কেডিতে ক্লিক করি। কেজি হলো 0 থেকে নিয়ে সর্বোচ্চ 10-এ যাই।
তারপর আমি সিপিসি রেট 0.01-এ যাই। আজকে কিওয়ার্ডগুলো এরকম দেখাচ্ছে কেন বুঝলাম না, এটা আমার কপাল। আচ্ছা যাই হোক, ট্রাফিক স্ট্র্যাটেজিটা সমস্যা না, এটা পজিশন কতই আছে 1.69। ও আচ্ছা, এই জন্যই। তারপরে এখান থেকে আপনাদের ওয়ার্ড কাউন্ট দিবেন 3-এর কম আপনারা নেবেন না ওয়ার্ড কাউন্টারে, ঠিক আছে। 2-এর নিতে পারেন, 2 নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু 3-এর নিচে নেবেন না ওয়ার্ড কাউন্ট। নাই কোনো কিওয়ার্ড নাই, না থাকলে আমি নিব না, আমি আবার অন্যভাবে ট্রাই করব অন্য ওয়েবসাইট থেকে। এভাবে মূলত যদি আপনারা আপনাদের টপিক দিয়ে সার্চ করেন পেয়ে যাবেন। আমার টপিকটা একটু ডিফিকাল্টি টপিক, এর জন্য পাওয়া যাচ্ছে না মূলত। আর আপনাদের যে মার্কেটিং বললেন, লোন বললেন, অহরহ আছে কিওয়ার্ড, ঠিক আছে। লোন নিয়ে অহরহ কিওয়ার্ড আছে, আপনারা যা সার্চ করলে কিন্তু এখান থেকে পাবেন। যেন আমি কিওয়ার্ড এক্সপ্লোরারে গেলাম, কিওয়ার্ড এক্সপ্লোরারে যাওয়ার পর এখান থেকে আমি লিখলাম হলো লোন বা মার্কেটিং, লিখি কি লিখব, কুকি লিখি, কুকিন। লেখার পর আমি সার্চ দিলাম এবং এখান থেকে রিলেটেড বা সার্চ সাজেশনে ক্লিক করলাম। সার্চ সাজেশনে ক্লিক করার পরে এখানে আমি যে কিওয়ার্ডগুলো হাই ভলিউম কিওয়ার্ডগুলো পাবো, এগুলো দিয়ে গুগলে সার্চ করব এবং দেখব কোন কোন ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইট থেকে আবার লিঙ্কগুলো কপি করে আমি সাইট এক্সপ্লোরার করব, তাহলেও কিন্তু আমি নতুন কিওয়ার্ড জেনারেট করতে পারবো। কিওয়ার্ড স্ট্র্যাটেজিটা কি আপনারা বুঝতে পারছেন? প্রবলেম হলে বলেন। সেটা 2 লক্ষ কুকিং গেম, কুকিং গিফট, কুকিং রেসিপি। আচ্ছা কুকিং রেসিপি না, এই লিঙ্কটাকে কুকিং রেসিপি এটা লিখে আমি গুগলে সার্চ করি। রেসিপিস, ওয়েবসাইটগুলো আসুক। যে ওয়েবসাইটে ট্রাফিক বেশি ওই ওয়েবসাইটে মনে করেন কিওয়ার্ডও পাবেন বেশি। যেমন 82,000 ট্রাফিক একটা আসছে ডেলিশ, এই ডেলিশ এই ওয়েবসাইটটাও নিতে পারি, যার না কি হলো কিওয়ার্ড রিসার্চের কুকিংয়ের টপিক। নেওয়ার পরে জাস্ট আমি সাইট এক্সপ্লোরারে যেভাবে দেখাইলাম, এটা তো আশা করি বুঝতে পেরেছেন নাকি? কাজগুলো তো বুঝতে পেরেছেন কিভাবে করবেন? জি ভাই বুঝছি। আচ্ছা, তারপর যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই নক দিবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যদি যথাসময়ে না পারি আমি একটা বলবো যে এতটা বাজে আসবেন বা রাতে এতটা বাজে, কারণ একটু দিনে ব্যস্ত থাকতে হয়। তারপর দেখা গেলো যে আপনাদেরকে আমি সাপোর্ট দিব, ঠিক আছে। তো এই সময়টা 9টা থেকে 10:30 পর্যন্ত ক্লাসের সময় থাকে। তো আজকে এই পর্যন্তই থাকবে। আগামীকালকে আমাদের একটা ক্লাস থাকবে। আগামীকালকে এই আপনার এটার বাহিরে, কিসের বাহিরে জানো, আমাদের রুটিনের বাইরে একটা ক্লাস থাকবে। যেহেতু কোরবানির ঈদ, আমার খেয়াল ছিল না রুটিনটা তৈরি করতে। তো এখানে আমাদের এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো লং টেল প্রো। লং টেল প্রো এর উপর আমাদের একটা কিওয়ার্ড রিসার্চের কাজ বাকি আছে। দেন কিন্তু আমরা চলে যাব, আমাদের পরবর্তী ক্লাস কম্পিটিটর রিসার্চ 10 তারিখে হবে, ঠিক আছে। কিন্তু আগামীকালকে আমাদের এই লং টেল প্রো মানে কিওয়ার্ড রিসার্চের বাকি অর্ধেক কাজ শেষ হবে আশা করি। তো এ পর্যন্ত আজকে কিন্তু চেষ্টা করবেন সবাই একটু রিসার্চ করার জন্য কিওয়ার্ড নিয়ে, ঠিক আছে। প্রথমে টপিক রিসার্চ, সেখান থেকে অবশ্যই আপনার টপিকটা নিশ্চিত হয়ে নিতে হবে। টপিক নিশ্চিত হওয়ার পরে দেন কিন্তু আপনি ওই টপিকের উপরে কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করে অন্তত 10টা কিওয়ার্ড বের করবেন সবাই। কয়টা কিওয়ার্ড বলেন তো?
10টা। 10টা করে কিওয়ার্ড বের করবেন। আপনারা আপনাদেরকে যেভাবে লাইভে আমি বলবো যে কিওয়ার্ডের নাম বলেন, দেন আমি সার্চ দিয়ে কিন্তু দেখবো যে আসলে এই কিওয়ার্ডটা আপনারা সঠিকভাবে কাজ করেছেন কি করেন নাই, সেটা গুগলে, রেডিটে বা সুমুতে, তারপরে হলো কোথায় কোরাতে সম্ভাবনা আছে কিনা আমি সব চেক করব এখানে এই লাইভ ক্লাসে চেক করব। সুতরাং এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলো যে আগামীকাল আপনারা আপনাদের টপিক নির্বাচনের পর 10টা কিওয়ার্ড রেডি করবেন আহরেফস টুলের মাধ্যমে। বুঝাতে পারছি? এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। 10টা কিওয়ার্ড। কয়টা কিওয়ার্ড? 10টা। 10টা কিওয়ার্ড মনে থাকে যেন সবার। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ভাই আরএফ টুলস এর লগইন আইডিটা দিয়ে দিয়েন। হ্যাঁ, এটা আমি দিয়ে দিব একটু পরে, এই যে একটু পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আলিফ সরকার। আচ্ছা, আর ভিডিওটা হুম। ভিডিওটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আলিফ সরকার আপনার হচ্ছে হলো যেহেতু আপনার কি জি ভাই। লংটেল প্রো আছে? না ভাই নাই। তো লংটেল প্রো যদি না থাকে আপনি কাজ করবেন কিভাবে? হ্যাঁ, ওনাদের টুলে হস্তক্ষেপ করবেন না, ঠিক আছে? ওনাদের টুলে আপনারা হস্তক্ষেপ করবেন না, এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ওই শেয়ারিটে কাজ করার কোনো চিন্তা ভাবনা ছেড়ে দিন। এখানে গ্রুপ ভিত্তিক কাজ করতে আসছেন, সবাই কিন্তু এখানে সমান। যদি ফাঁক ফোকর খোঁজেন, মূলত ফাঁক ফোকরের কারণে আপনিও বিপদে পড়বেন। এখানে আচ্ছা যারা ভাই, আছে তাহলে আমার এক্সট্রা হ্যাঁ, সবাই এটা আমি এক্সট্রা এক্সট্রা কিনতে কত পারেন। টাকা পে করতে হবে? হ্যাঁ, অবশ্যই পে করতে হবে। আপনার এক্সট্রা কিভাবে পে করবেন? এখানে কিনলে দোনোটাই একসাথে, কারণ দোনোজন হ্যাঁ। এখানে তো যারা অ্যাক্সেস পাবে দোনোটার অ্যাক্সেস পাবে। তো আপনি না মানে এই যে এখন আমার কত পে করতে হবে? এখন কত না, আপনার যদি টুলস নিতে হয় দোনোটার জন্যই আপনার 290 টাকা পে করতে হবে, ঠিক আছে? ওইটার জন্য আলাদা, এটার জন্য আলাদা। এখানে তো আমি নিজে বিজনেস করতেছি না, এখানে এখানে আপনাদের কাজের ওটা জন্য আমি ওটা কিনে না তো দিচ্ছি। ভাই, ওটা না মানে সবাই তো 290 করে দিয়ে দিছে এখন। আপনাকে 48 তো হয়ে 290 গেছে দিতে হবে, এটা আপনাকে বলতেছে আর কি। 290 দিতে হবে। পরবর্তীতে অন্য যখন কোনো টুলস আসবে সেই টুলসের ভিতরে আমি ওই টাকাটা গণ্য করব, কারণ সবাই এখানে টাকা দিছে, আপনাকেও টাকা দিয়ে কাজ করতে হবে। নেক্সটে যখন আমরা অন্য টুলস ব্যবহার করব সেখানে হয়তো ওই টাকাটা যোগ হবে। বুঝাতে পারছি? এরকম। তো আপনারা লোক আছিলেন কয়জন? 290 টাকা করে দিয়েছেন। 3 জন দিয়েছে, 3 জন 870 টাকা। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে, সমস্যা নাই। তাহলে আপনি টাকাটা দিবেন, ওই টাকাটা যোগ হয়ে যাবে হলো পরবর্তী নতুন কোনো, মানে আমাদের তো আরও টুলস লাগবে, ঠিক না, কাজ করতে গেলে। তো ওই টুলসের যোগ হয়ে যাবে। কিন্তু যেহেতু টাকাটা সবাই 290 করে দিচ্ছে, এখন আর ওই মাইনাস করার অপশন নাই। আপনিও 290 টাকা পাঠাবেন, সেটা নতুন যখন অন্য কোনো টুলস কিনবো সেখানে যোগ হবে সবার জন্য। বুঝতে পারছি? এরকম। আর যদি বলেন যে না আমি লং টাইম পুরো আলাদা কিনবো, তাহলে আলাদা কিনতে পারেন 450, সম্ভবত 450 টাকা। কোথায়? এখানে এই যে 420 টাকা, সরি 420 টাকা দিয়ে কিনতে পারবেন আলাদা, ঠিক আছে? এবার আপনি চিন্তা করেন যে 420 টাকা দিয়ে কিনবেন নাকি 290 টাকায় মূলত ফুল অ্যাক্সেসটা নেবেন, ঠিক আছে? এই বিষয়টার উপর ভিত্তি করে, কারণ দলগতভাবে কাজ করার, যৌথভাবে কাজ করার একটা সুবিধা আছে, এটা মাথায় রাখবেন সবসময়। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।